ভিতরে স্বপ্নে দেখছে আপনি একটারে মার্ডার করতেছেন, আমরা গাইয়াইতেছেন চুরি দিয়া, তে ও মাগো কইয়া চিল্লান দিয়া ফুইরা বেহুশ হইয়া তার রু বাড়ুই গেছে গা। ঘুমের তৈরটা আপনার স্বপ্নে কবির হুজুরের কাছে আইয়া কইছেন, হুজুর আমি নিজে স্বপ্নে দেখছি নিজে রাতে এরকম গরু জব করে জব দিয়ে আমরা গাইয়াইয়া আমি তারা মারছি, তে আমার সামনে সাইড দিয়ে আটকাল লড়ে না, তে মইরা গেছে গা। এটা হুকুম কি? হুজুরে কয় স্বপ্নে কিছুই তো না। কয় কাফা কোন সময় শুরু হইব? কয় খালি প্রশ্নটা আতো দিয়েছেন না কাফা কারে কয় তখন না টের পাইবেন কাফা। বিছনাটা কতক্ষণ হইতালাই দাঁড়াই থাকতে থাকতে ফাউটাও ধরে উঠছে। এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা। এবারে হুতনের লোক লোক তল ফুটে যাবো গা, শৈল খাউজ উঠবো, খাদ্যই পারতো না তো ফুটাটা শৈল বিছনার তলে খেরুইয়া খাদ্যই আবার 50 টাকা 100 টাকা তোরে দিছে, একটা ফান খাওয়াই দিছে, একটা আকিস বিড়ি ধরাই দিছে, তুই আকিস বিড়ি ঠেলায় দলইতি ফসত তুই বাপ বাড়াইয়া বদলাই দাস। এখন বাড়ানির বেরিয়েছে গিয়ে কইতেছে ধরছে আজ বেড়াইছে বেরিয়ে বেলা এবারে জামাই বেড়াইয়া বদলাই নিছে না জাল বুড়তি তো গিয়া এবারে যাবেন না আলুবির কই হয়েছে কুদ্দুস এবারে কি আর আলুগিরা রয়েছে বেরিয়ে ঘরে না করতেছে উঠতে না যাইতেছে কালবার তো শেষ। আমরা দেশে একটা কথা আছে, কয় ঠেলার নাম বাবাজি, যার লাডির জোরবালা মানুষে তারে সম্মান করে। আল্লাহর নবী কয় উল্টারা, কয় এই কারবার হইতো না, যে দুর্বল তার লগে ভালো ব্যবহার করবা, যে সবল তার লগে ভালো ব্যবহার করে আল্লাহ কিত্তে দেয় এমনি গুন্ডি করে, ঠিক নিও। তার 7 ফুট তে হুই দিয়ে উঠে, তার দলটা ক্ষমতা তে কথায় কথায় হুমকি দেয়, দলটা কইলাম করি, তো একটা করুন নইছে তে বড়বড়ায় তে দলটা করে তে নাউজুবিল্লাহ ক জোরে বলো নাউজুবিল্লাহ। তো নবীজি কয় ভালো ব্যবহার করতে হবে, কিন্তু এই ধনীর লগে না গরিবের লগে, শক্তিশালী মানুষের লগে না দুর্বল মানুষের লগে, দুর্বল মানুষের লগে ভালো ব্যবহার করবেন। এটা নবীজি কয় যদি এটা করতে পারো কয়টা না 1 নম্বর হলো দুর্বলের লগে ভালো ব্যবহার। মুবাশশির কার লগে? মুবাশশির কি মুড়া কবে আছে নাকি আছে আর লাল লাল সব ঘুমায় না আমার দিকে বাও মারহাবা কয় না। ভালো ব্যবহার করতে হইব কি গরিব ইয়া ধনীর লগে না গরিবের লগে, লাডিওলার লগে না দুর্বলের লগে, দুর্বলের লগে। আবার দুর্বলের লগে ফক্কা খেরিতে গিয়ে আবার কোনো ইয়া করণ যেত না, অনলাইনে সাপোর্ট করণ যেত না। বর্দিয়া বাজারও আমার গাড়িটা খেলি রয়েছে, একটা ইয়া ফাতারে লাগাই দিছে, গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে। তো গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিছে পরে সকলে আইয়া সেটা হুজুর কিতা করবেন, তে গরিব মানুষ। আরেকবার আইয়া কয় তার একটা লাডি দাও, তে যেহেতু গরিব হুজুরের মাথার 2টা ফিটা দোক, হাতে গরিব তো গরিব। এই বাংলাদেশও ধনির পক্ষে কথা কই না, একজনে পাইলাম বর্দিয়ার হেবারে কত ধৈর্য, তো দুর্বল হইলে কি থেকে আকাম কুকাম করবো, তো গরিব থেকে আরেকবার গাড়ি নিয়ে লাগাই দিব। তো এটা কি মেনে নেওয়া যাবো নাকি? অন্যায় তো অন্যায়, ধনীও করলে অন্যায়, গরিবে করলে অন্যায়, ঠিক কিনা কও? কিন্তু আমরা তারাই এসে একটা মুহূর্তে হতে কিনা করবেন গরিব মানুষ, হ্যাঁ তো গরিব মানুষ তো বুঝ করে চলবো না, তে আরেকবার গাড়ি নিয়ে লাগাই কি উঠতে, তো দুর্বল দেখে কি তারা খের করে আগুন লাগাই দিব, তে দুর্বল দেখে কি আরেক তারা মূল্য তুলে নিয়ে খাই নেবো, আরেক তারা নতুন গাছটা লাগাইছে, আমরা বলি আমি 10টা থেকে 5টা ফাইটে খাই এলো, গরিব দিকা কিও এটাকে মান্য নন যাবো। দুর্বল মানে অন্যায় সাপোর্ট দেওয়া যাবে না, দুর্বল মানে অসহায়, তে ন্যায় করে চলতো চায়, তে হকের পথে চলতো চায়, এরপরে তারে মানুষে টিটকারি মস্করা করে, তুমি ধনী মানুষ, তুমি ন্যায়বান মানুষ, তুমি পরহেজগার মানুষ, ওই ন্যায়ের পথে চলতে যায় যেই দুর্বল, ওই গরিব ধনীর দ্বারা যে মস্করা টিটকারির পাত্র হয়, যে গুম হয় খুন হয়, যার বিরুদ্ধে মামলা হয়, ওই গরিব যে ন্যায়ের পথে চলতে চায় তার পথে দাঁড়াইতে হবে, ঠিক কিনা কও? আমরা দেশে তো লাডির জোর দেখলে সকলে এবার পক্ষে সকলে স্লোগান দিয়ালা, সকলে পক্ষে স্লোগান দিয়ালা, ঠিক কিনা কও? না, পক্ষে স্লোগান দিলে এই স্লোগানটার লাগেও গজব আইব, এই স্লোগানটার লাগেও তুমি শাস্তি পাবে। আরো সহজ করে কই, একবারে সহজ, কঠিন আজার দরকার নেই। আমরাই গেল আমরা যেহেতু করে সহজ করে বুঝন দিয়া কথা। একটা লোক আপনি ভোট দিয়া এবার আর এমপি বানাইছেন, সহজ কথা, কোনো ফাট্টাফাট্টি না, কোনো রাজনীতি না। একজন লোকেরে আমরা হগলে মিললে, মনে করো আমিও কবির হুজুর বাড়াইয়া, আমির বেই বাড়াইয়া, হারুন বেই বাড়াইয়া, হগলে মিললে আমরা ভোট দিয়া এবার আর এমপি বানাইছি। এবার যেই দিয়ে আইয়ে এড়িয়ে চুরি করা মনে করেন, আহারে কিতা মনে করেন, এবারে যেই দেয় এটা চুরি করালাম। আমরা যে জান না হইন না এই সুরের এমপি বানাইলাম, সুরে যদি চুরি করে 100 গোনা পায় তাহলে মিনিমাম 50টা করে আমরা ভাগে পাই। কি মনে হয় কি আন্তা জয়নিও
আমার কথা আন্তাজ হয়নি। কারণ আমার বুট ফাইয়া এবারায় এমপি হইয়া এবারায় গোনার কাম করলে হেই গোনার ভাগ আমি আপনি কম বেশি চাইলেও পায়াম না চাইলেও পায়াম। কারণ মাছ ধরিনার যেই ভাগ দুলার হইনারও হেই ভাগ, ঠিক কিনা ক সহজে মসজিদ ঠিক আছে নি কথা? এই কথা ঠিক আছে নি? কারণ আমার সাপোর্ট পাইয়া আমি যদি কই রে যা দৌড় দিয়া কবির হুজুরের মাথা টুপিটা টান দিয়া লই আয়, আমি কইয়া ফাড়াইছি একটা ফলারে, তো তে এই টুপি ডাইনা যে দূর অন্যায় করছে আমি কন্যা বেড়াই কি এত কম অন্যায় করছি না বেশি অন্যায় করছি? এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি। আমার তেতে সাহসটা না পাইলে তে কোনো কবির হুজুরের টুপির মাথা তার দৈন্যার মতো বেড়া নাতে, ঠিক কিনা কও? তাহলে সাহসটা দিছি আমি, বুট দিছি আমি, এমপি বানাইছি আমি, সুতরাং গোনার ভাগিও আমি। বুঝ করে বুট দিয়েন, সামনে বুড়াইলে বুঝ করে দিয়েন। অহন যদি আমি কেউ মা বাপ তুললা ফত কই ব্যাপারটা নেবিলে নাগাইছেন ভিসা এবারটা নেবিলে বালা মানুষ এবারের কাছে এবারও নি বালা, এবারে আমার মা লইয়া বাপ লইয়া ফত কইছে। আসলেও তো কথা সত্য। আমি যদি আপনার বাপ লইয়া গালি দেই আপনার সহ্য তো না, কলজাত গিয়া লাগবে। আপনি কিতা কইবেন? হুজুর সম্মান করি, সম্মানের জায়গা থাকেন আমারে কতক্ষণ ফতান, আপনার বাপ তুললে গালি দিয়ে না মরা বাপ লইয়া আপনার কলজাত মানতো না। আমি আপনার মরা বাপ লইয়া গালি দিলে কলজাত লাগে। আর আপনি যখন জাল বুট দিতেন গিয়া করিমের ফুতে রহিম কইয়া আইসেন বাপের যে বদলাই লিখছেন, এটা কিতা করো কি যায়? তুমি তুই তোমার নিজের বাপ নিজে বদলাই নিছ, তুমি করিমের ফুতে তুই রহিমের ফুট কইয়া আইয়া পড়ছো, তোমার তুই বাপ বদলাই লাইছো তুমি নাদান। কয়টা পাইছ তুই? 50 টাকা 100 টাকা তোরে দিছে, একটা ফান খাওয়াই দিছে, একটা আকিস বিড়ি ধরাই দিছে, তুই আকিস বিড়ি ঠেলায় দলইতে পারছ তো? তুই বাপ বাড়াইয়া বদলাই দাস। এখন বাড়ানির বেড়িয়েছে গে কইতাছে ধরছে আজ বেড়াইছে বেড়িয়ে বালা এবারে জামাই বাড়াইয়া বদলাই নিছে না জাল বুড়তি তো গিয়া দেখি রে এবারে জামাই না আলুবির কই আইছে কুদ্দুস এবারে কি আর আলুগিরা রইছে তে বেড়িয়ে ঘরে না করতেছে উঠতে না যাইতেছে কালবার তো শেষ। কি ঠিক নিও ঠিক নেই? আমরা তারা ভোট দিতে গিয়ে বাপ বদলাইলায়, ভোট দিতে গিয়ে জামাই বদলাইলায়। আর আমি ওখানে আব্বা লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে? তোমার নিজের আব্বারে যে নিজে তুমি বাদ দিয়া কবর দিয়া দাফন করে আই এটা কিতা করো, ঠিক কিনা কও? আমরা কি মানুষ রইছি? আমরা মনে করি চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, ভাও আছে, আট তো পারে, এটারে মানুষ কয়। আমি খেয়াল করে দেখি আমার চোখটিতে আমরা একটা গরু আছে, চোখটি অনেক বড়। এই গরুর চোখের তা আমরার চোখ কি বড় না ছোট? আমরার কান দিতে গরুর কানটি কি ছোট না বড়? আমরার মাথা দিতে গরুর মাথাটি কি ছোট না বড়? আমরা দৌড় দিলে আর বেরেস গরু দৌড় দিলে বেরেস গরু ফার্স্ট হয়নি রে। আমরা কি দৌড়া রাখতাম পারি গরু ডারে? তাইলে গরু দৌড়াইতে পারে জুড়ে, মাথা বড়, কান বড়, চোখ বড়, সব বড় হওয়ার পরে গরুরে মানুষ কয় না, আমারে মানুষ কয় কে রে? আমার কুদুর আহল আছে দেখে আমারে মানুষ কয়। আর আমি যদি গরুর মতো কাম করি আমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা আল্লাহ আবার কি মানুষ? আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদে জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার বালহুম আদাল, তে জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা কম? আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়, আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়। আমরা তো খাইছ গরু ছাগলের তে খারাপ, পশু পাখির তে খারাপ, নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আমরা খাইছত। একটা কাউয়া আগে দেখছি মারা গেলে 500-600 কাউয়া এই কাউয়াটার কাছে কা 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 করে। কাউয়াটা খালের তলত ফেরে রয়েছে, এই গাছের ডালে বালে কাউয়া। আমি কই কি তার এত কাউয়া কে রে? একটা কাউয়া মারা গেছে দেখা বাহি সব কাউয়া এলাকার আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। আমরা ঢাকা রাজধানীতে 2006 সালে আমরা 28 অক্টোবর নিজে দেখলাম, পত্রিকায় দেখলাম, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে জলজন্ত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই যুবকের উপরে পাষণ্ড পশু নামক এক মানুষেরা তারা লাফাইছে, নাচছে, ঠিক কিনা কম? আমরা আর ফরো মানুষ দাঁড়া, আমরা আর ফরো মানুষ, আর ফরো কুত্তায় কুত্তা রয়েছে, আমি মানুষ রয়েছি। আমি কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আমরা কুত্তায় এখন ভালো হয়েছে, মানুষ এখন কুত্তা হয়েছে, ঠিক কিনা কম? আমরা কি মানুষের কাতার আসিনি বেলা?
খাইচ্ছটা তো খারাপ হইছে। মানুষ কাউয়া একটা মারা গেল, দুনিয়ার কাউয়া এটার সমবেদনা জ্ঞাপন করার জন্য, আর মানুষের ফিটটা মাইরা তার উপরে লাফাইতে আছে। এরপর আমরা মানুষ রয়েছি। কি কারবার কি? এমপি হইলে আরেকটা হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুই বাপ বদলাস কীর্তি, তুই বাপ বদলাস কীর্তি, ভেড়ি থেকে জামাই বদলাই আইসু কীর্তি হেন, ঠিক নি রে? একটু চিন্তা করে চললে মনটা যা ধরে তা করে না, থাকতেন না তো দুনিয়া, থাকতেন না। তারা 1 বছর আগে যারা ছিল কই তারা? আর যেই মাহফিল তারা আছেন, আপনারা আছেন, আগামী বছর থাকবেন কেড়ায় কেড়ায়, কোনো গ্যারান্টি আছে এটা? তো কিসের জিন্দিগি করেন? এত বেড়াগিরি এত বেড়াগিরি, কিসের বেড়াগিরি? বেড়াগিরি দেখেন না কো। সুতরাং এইটাই জিন্দিগি, এটা একটু বুঝা চললে। আমরা আহল কম তো, আমরা তো চিন্তা করতাম পারি না। কুদ্দুর চিন্তা করণ লাগবো, না করলে হইতো না। মানুষ তো আমরা, মানুষ আল্লাহ বড় শখ করে আমরা মানুষ বানাইছি। এই কয়টা না, এই কয়টা না? 1 নম্বরে দুর্বলের প্রতি ভালো ব্যবহার, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাতা পিতার সঙ্গে কোমল আচরণ, এটা ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে, সার্বক্ষণিক ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জোহরের নামাজ জোহরের টাইম হইলে ফরজ, ফজরের নামাজ ফজরের টাইম হইলে ফরজ। জোহরের ওয়াক্ত হওয়ার আগে জোহরের নামাজ ফরজ থাকে না, এটা সময়ের সাথে সম্পৃক্ত। যতক্ষণ জোহরের আজান না দেয়, সময় না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জোহরের নামাজ ফরজ না। আব্বা আম্মার সাথে যে সম্পর্ক, এটা কোনো টাইমের লগে সম্পর্ক নাই, কোনো বছরের লগে সম্পর্ক নাই, কোনো দিনের লগে নাই, কোনো রাইতের লগে নাই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাড়ানির কলজার টুকরারা, মুরব্বী আব্বারা, মুশতাক ফয়েজি যদি আর না আসে, মুশতাক ফয়েজ যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহ কয় এটা ফায়সালা হয়ে গেছে, মেলের ভিতরে রায় হইছে, এটা সিদ্ধান্ত হয়েছে, এটা সংবিধান হয়ে গেছে, এটা আমি আল্লাহর রায়। আবাদত করবা আল্লাহর, আর যদি আবাদত করার পরে ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা, কোমল ব্যবহার করবা, শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন, আল্লাহ যদি আল্লাহ ছাড়া কেউ এর আবাদত করণের হুকুম দিত, কারো আবাদত করণ যেত, তাইলে ফুতাইত্রে কইল তোর আব্বার আবাদত কর, সাজদা দিলে তোর আব্বারে দে, আবাদত করলে তোর আব্বার কর। যেহেতু আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না, আল্লাহর পরে সবচেয়ে বেশি আহসান, সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি দয়া, সবচেয়ে বেশি কোমলতা যারা পাও না, তারা হইল আম্মা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পরে সবচেয়ে বেশি পাওনা তারা। আর আমরা দেশ এত কষ্ট লাগে, মাঝে মাঝে এত কষ্ট লাগে, বাপের খবর নাই, মার খবর নাই। সানলা বাজার একলগে দোকানদারি করে, হেতারে বেআই বানাইছে, হেতার বউরে বেআইন দেহে, হেতে বাইতেলে মুরগা জব করে। এবে দিয়ে গিয়া বুড়া মানুষ কইছে, কি থাকো বউ তোমরা করে যেমন মুরগা জব করো, সোহেনে বলে দেখে না, মুরগা দিতে হয় বলা আসেনি রে, খাচ্ছ তো আসেনি, সোহেনে বলে দেখে না, মুরগা দেখে বলা, নাক দোয়া পরে এখন ফুটানো হইছে না, না হোক গন্ধ গিয়া লাগে মুরগার গন্ধ। হরি রে ওই সানলা দোহান হেতার লগে দোহানদারি করে দেখে হেতে আত্মীয় হইছে, হেতার বউ আত্মীয় হইছে, দাওয়াত দিয়ে না খাওয়াইয়া কাপড় দেয়। আর মায় এবিডি কাপড় সিরা, সেদিন এবিডি ফ্যান গাল তো লইয়া কাপড় অর্ধেকটা ফুড়িয়া গেছে গা। এই মার কাপড়ের খবর নাই, তে বেআইন ফাচ্ছে, তে লুঙ্গি কিনা দেয় বেআইন রে ইয়া কিনা দেয়। খাড়াস তুই, খাড়াস তুই, ঠিক কিনা কও? তুই অপদার্থ, তুই মানুষ নামের কলঙ্ক। তোর এবিডি ফেডলনটা ঠিক হইছে না, তোরে এবারায় তোরে শুরু থাকতে আঙ্গুলো ধরে বাজারও নিয়ে লজেন কিনা তখন ঠিক হইছে না তোর, ঠিক কিনা কও? তুই আব্বা আম্মায় তো চিনছ,
জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া তুমি যেন জান্নাতে যেতে পারো, তিনটা জিনিস আল্লাহ তোমারে দিয়েছেন। এক নম্বরে তোমার আকল, দুই নম্বরে তোমার কোরআন, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটার আকল নাই, ব্যাকল, তার ইসলাম কি আর কুফরি কি সে বুঝে না। সে নিজের চিনে না, পর চিনে না, আপন বুঝে না, পর বুঝে না, ভালো বুঝে না, মন্দ বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন দল মানুষের ব্যাপারে কলম ধরেন না। এক নম্বরে হচ্ছে নাবালক, দুই নম্বরে হচ্ছে ঘুমন্ত, তিন নম্বরে হচ্ছে ব্যাকল, যার আকল নাই। যার আকল নাই, যেই মানুষটার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই, তে যদি একটা মুরগি পিঠা দিয়া মাইরা ফালায়, ওই মহিলা যার মুরগি মারছে সে চিল্লায় আমার মুরগি ফাইরা ফালাইছে। আবার দৌড়াইয়া কয়েকজন আইসা কয় ব্যাকল কি করবা, কপালও আসিল, তারে কিছু কইয়া লাভ নাই। ঠিক কিনা? এই জন্যে আল্লাহ, আপনি ঘুমাই রইছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন আপনি একটারে মার্ডার করতেছেন, আমরা গাইয়াইতেছেন চুরি দিয়া, তে ও মাগো কইয়া চিল্লান দিয়া ফুইরা বেহুশ হইয়া তার রু বার হয়ে গেছে গা। ঘুমের তৈরটা আপনি স্বপ্নে কবির হুজুরের কাছে আইয়া কইছেন, হুজুর আমি নিজে স্বপ্নে দেখছি, নিজে রাতে এরকম গরু জব দিয়ে আমরা গাইয়া আমি তারা মারছি, তে আমার সামনে সাইড দিয়ে আটকা লড়ে না, তে মইরা গেছে গা। এটা হুকুম কি? হুজুরে কয় স্বপ্নে কিছুই তো না। ঠিক কিনা কও? কিন্তু এই গাইটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেন, হয় অ্যাটেম্প টু মার্ডার হইব, তো মরে গেলে মার্ডারে তুই দিব গা। ঠিক কিনা কন? কিন্তু আপনি স্বপ্নে দেখছেন তারে গাইয়াইতে আছেন, এতে আপনার কিছু আসে যায় না, আপনার জন্য কোনো মামলা নাই, কিচ্ছু না। আপনি যদি রাজ সাক্ষীও দেন, ওখানে কোর্টে গিয়েও কর যে স্যার আমি গাইয়াইয়া মারছি, তো স্যারে কইব কারে মারছেন? কবে স্যার চেহারা চিনতাম পারছি না। কোন সময় মারছেন? কই ঘুমের ভিতরে, এবারও আইস দিয়া লাগবে। ঠিক নিও মা কথা না, ঠিক নেই? তাইলে ঘুমন্ত অবস্থা আপনি যেটা দেখেন, গোনা দেখলেও গোনা নাই, সোয়াব দেখলেও সোয়াব হইতো না, এই দেখা গেলেন আর কি, ঘুমের ভিতরে মন খুশি করে গেলেন। এই ঘুমের ভিতরে আপনার কিচ্ছু লাভ লসের হিসাব নাই। তারপরে ব্যাককল যে তারও কোনো বিচার নাই, তে নাবালক ছোট মানুষ তারও কোনো বিচার নাই। এর লিগা আল্লাহ আকল দিছে। এই সুইটটা ফোলাটা তে বুঝে না, তে যে ফানি ফইরা মরলে ফললে মরে যাইব গাতে, ফানি দেখলে আতাই তো মনে কয় তার মায় দৌড়তে গিয়ে দুইটা থাপড়া দিয়া আইনা সেটা গণ হতাইয়া, এরপরে এইরকম বাসবেন রাখছে দরজার ভিতরে, তেজন্য বাড়িয়া যাইতো না পারে, ঘরটা রেজাল খানা। ঠিক নিও? এই মাটাই কি তার শত্রু না বন্ধু? মায় জানে তে ফানিত ফললে তে বাঁচতো না, বুটবুটি ছুটে যাবো গা। ফানির যে কি মজা তাইতে না বুঝা যায়, তলে ফেটে গেলে বুঝা যাবো কি ফানি। এর লাগে মা তারে ফানিত ফরতো দেয় না, ফানির তলে যাইতো দেয় না, ফানির কাছে যাইতো দেয় না, ঘরের দরজার ভিতরে বাসবেন রাখে, এগুল দিয়া হেগুল দিয়া, তো এইটার ভিতরে কান্দাকাটি করে, খেলা তামাশা করে, কিন্তু তারে বাইরে যাইতো দেয় না। ও মুসলমান, মায় জানে আমার ফুতে ফানিত ফললে শেষ, তাইলে মায় যে দূর বুঝে, আমার আল্লাহ কি এর কম বুঝে না বেশি বুঝে? আরে কথা কয় না, কম বুঝে না বেশি বুঝে? মায় ফুতের লেগে যে দূর মায়া, বান্দার জন্য আমার মায়া, আল্লাহর মায়া কম না বেশি? এত বেশি মায়া লইয়া আল্লাহ চায় না আমার একটা বান্দা জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ তোমার তিনটা জিনিস দিছে, তোমার আকল দিছে খাড়াইয়া খাড়াইয়া কামো লাগাইবা, কোরআন দিছে ফইরা ফইরা বুঝবা, বুঝা বুঝা মানবা, মান্না মান্না সেই অনুযায়ী জীবন চালাইবা। এরপরে নবী দিছে, কয় নবী যে মান্না দেখাই দিয়া গেছে কেমনে তুমি কোরআন ধারে মানবা। এর লাগে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আম্মা গো, ও আম্মা, আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আম্মা গো, আল্লাহ দি কোরআন শরীফ আয়াত নাজিল করছে, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, ব্যাকলের দল আইসলি দুনিয়াত খাইতি, কেমনে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তোমরা
তোমরা তো জানো না, দৌড়ে আমার কাছে আসো। ফাত্তাবিউনি, নবী কয়, নবীজির হিয়ে দিছে আপনি কন ফাত্তাবিউনি, আমারে তোমরা অনুসরণ অনুকরণ করো। আমারে ভালোবাসো এই কথা কইছে না, আমারে অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো। অর্থাৎ আমি যেমনে ঘুমেতে উঠি তোমরা এমনে ঘুমেতে উঠবা, আমি যেমনে ঘুমাইতাম যাই তোমরা এমনে ঘুমাইতা যাইবা, আমি নিজের জীবনটারে সুন্দর করে যেমনে চালাই তোমরাও নিজের জীবনটা এমনি সুন্দর চালাইবা। আমি বিবির লগে স্ত্রীর লগে যেই ব্যবহার করি তোমরা ফইরা ফইরা জান না নিজের বউয়ের লগে এই ব্যবহার করবা। আমরা ছুট্টা চারটারে যেমনি আদর করি তোমরাও এমনি করবা। আমি নায়নাত করলে কান্দ লইয়া যেমনি ঘুরি, সেজদার ভিতরে আমার নাতি হাসান হুসাইন কান্দ উঠটা লাইলে আমি সেজদার তুরতাম চাইও উঠি না, এটা নিয়ে আনন্দ কর, তোমরা এমন করবা। এরপরে যেমনি আমি সমাজ চালাইছি তোমরা এমনি চালাইবা, যেমনি আমি দেশ চালাইছি তোমরা এমনি চালাইবা, আমি যেমনি আইন কানুন প্রয়োগ করছি তোমরা এমনি করবা। ফুতেও যদি অন্যায় করে সারি নাই, ঠিক কিনা? আমি তো ছাড় দিছি না, তোমরাও ছাড় দিবা না, তাইলে তোমরা হইবা আশেকে রাসূল। আর আশেকে রাসূল হইতে পারলে ভালোবাসা পাইয়া যাবে আল্লাহর, আর আল্লাহর ভালোবাসা যদি পাইতে পারো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাইলে তোমার জীবনে যত গোনা সব গোনা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের সব গোনা মাফ করে দেবে। বলো সুবহানাল্লাহ। অহন আর আমরা কেউ বইতে কইতাম না, কারণ মাহফিলে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা ভাই দিয়া কইম যেই লোক হইছে জায়গা হইছে না, ভালো হইতো না? বইন না বহার দরকার নাই, দাঁড়াই থাক। কতক্ষণ যে দাঁড়াই থাকতে পারে, তারা মনে করছে কতক্ষণ পরে আমি মাইক সেইরা দেন। আচ্ছা খবরই করছে, হ্যাঁ লড়াচড়া করো নাই, খেলুই তখন লাগবো। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ, মনে রাখন লাগবো। পরীক্ষা হইব বাইদে কাফাকাফি করলে হইতো না। পরীক্ষা শক্ত করে বইয়া রেডি হও, প্রশ্ন টস্ত রেডি হইতে আছে, রেডি নি রে সাই আপনি কাফাকাফি কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই একটা যে পরীক্ষার হল গেছে গিয়া সেরাতে কাঁপতে আছে, ফুলো রইল ফাঁকা, টুল হইল কাঠের। এখন ফাঁক কাঁপতেছে যে এই ফাঁকার ভিতরে টুল চেয়ার টান দিয়েছে, দেখবেন ঠোঁটুরি একটা আওয়াজ হয়। তো তে বইয়া বইয়া যেমন কাঁপতে আছে, টুলের ভিতরে আওয়াজ হইতেছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে। কেটা রে কাফে আইয়া সেটা দেখে দিতে কই কি তারা কাফস কে রে? কয় স্যার কাফি না স্যার। করি দেখি তো তোর কাফার আওয়াজ হইনা আমি আইলাম কাফস। স্যার কাফি না স্যার, কাফে না কইয়া যে এই ডোতে কাফে। স্যারে করে তুই যে ওহনো কাঁপতে আসত, কই জি না স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, তখন বউইন্ডাটাও কাফে দরুইন্ডাটাও কাফে। সারু করে এটা কি তার কি শুরু করছো তুই? তুই কেলেঙ্কারি করবি তুই এমনি কাফুস কীর্তি? কয় স্যার কাফি না স্যার। আরে আমি দেখি, কয় স্যার কাফার কি দেখছে? কয় কাফা কোন সময় শুরু হইব? কয় খালি প্রশ্নটা আতো দিয়েছেন না কাফা কারে কয়। তখন না টের পাইবেন কাফা। এখন আমরা পরীক্ষা, তোমরা কি কাফাকাফি করবা? সবাই সত্য করে বসো, যারা কাফুন্য অভ্যাস আছে দৈরা বউ। আমিন কন, জোরে কন। তাহলে কয়টা জিনিস না দিছে আল্লাহ? 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জানা আয়েশার কাছে আইয়া যখন কইছে, আম্মা গো আমরা বাইরে যাতক্ষণ দেখি নবীজির এতক্ষণ অনুসরণ অনুকরণ করি, ঘরে যখন আসে তিনি কেমন আমরা তো জানি না। আম্মা জানা আয়েশা কয় কানা খুলুকুহুল কোরআন, তোমরা আমার নবীর সম্পর্কে জানতে চাও, তিনি হইলেন গোটা চরিত্রটাই হইল তার কোরআন। মানে কি? কোরআনে যে আদেশগুলো আছে উনি মানছে, কোরআনে যেই নিষেধগুলো আছে উনি ছাড়ছে। ও মুসলমান, আমাদের আর এক আম্মার নাম হলো উম্মে সালামা। উনারে জিগাইছে নবী কি রহব? কই নবী যখন আইটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়া হাইটা যায়। এই নবী আমার, তোমার আমার নবী। এই নবী নিজে আল্লাহরে চিন্না লাইছে, আমরারে চিনানের লাগিয়া অনেক চেষ্টা করছে।
আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই প্যান্ডেলে যারা আছি, যারা দাঁড়াই আছি, বৈশা রইছি, যারা ঘর থেকে আমার মায়েরা বোনেরা শুনতেছে, সবাই মিলে আমরা একমত হব, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান? সবাই আমার দিকে তাকাও, সবাই চান? সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। জান্নাতে যাবেন যখন হাত তুললে যান। নামার হাত নামার। সবাই কি আমরা জান্নাতে যাবে? কথা কি ঠিক হলো? ইনশাআল্লাহ। এখন নবীজি কয়, ও জান্নাত যে যাইবা, কথা হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস, খুব খেয়াল করেন, কয়টা? লগে লগে কইবেন, আওয়াজ দিয়া কইবেন, কেউ চুপ করে থাকবে না, জোরে কইবেন। কয়টি? কয় তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। কয়টা? মাত্র তিনটা জিনিস হারুন ভাই যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আল্লাহ নিজে আপনার দায়িত্ব লইলে হারুন করে, তো আপনি কবেন আল্লাহ হ্যান দিয়া না, তো আপনি দৌড় দিয়া যাবেন। গেছেন পরে আল্লাহ কবে, তুমি এদিকে আস, থাকো আমার কাছে, থাকো আরশের কাছে, ছায়ার ভিতরে, ছায়া টায়া দো ফাইতি না, জমিন তামা হয়ে গেছে, সূর্য মাথার উপরে ইয়া পড়ছে, মগজ গল্লা গল্লা পড়বো, টুফি টাফিয়ে মাল কাটাইতো না, হন হেরি থাক আমার এখান থেকে হয় ছায়াটার ভিতরে দাঁড়া। তা আল্লাহ হেফাজতে নিয়ে আসে, এরকম ভাই ফেরেস্তা করে কব, কোন ফেরেস্তা? আল্লাহ। মালিক কো, মালিক এদিকে আসো, আব্দুল মালিক এদিকে আসো। এই আব্দুল মালিক, আরে রেদওয়ান, ভাই রেদওয়ান করে কি শান্তিনের রেদওয়ান? আরে কথা না, শান্তিনের রেদওয়ান? আরে না, ফেরেস্তার নাম রেদওয়ান। সুবহানাল্লাহ কয় না? রেদওয়ান করে কবে আল্লাহ বিজয় হন হয়ে হারুন ডাড়লো, হারুন লইয়া জান্নাতের দরজাত লইয়া যা। আর হুরগেল মান যারা আছে তারারও কফর এই ফুলের মালা লইয়া দাঁড়াই থাকতো। এখন রেদওয়ান ফেরেস্তা হারুন বাইরে ধরে ধরে আরো কয়েকজন আছে লগে, এবার আরে লইয়া লইয়া যাইতে আছে। এবার এত খুশি মনে এক কাইক দেওয়ার জায়গা দুই কাইক দিয়া লায়, দেখে যে সামনে ফেরেস্তা হুরগাল মান বেরিয়ে দাঁড়াই রইছে। এই যে ফেরেস্তারা একে বেড়িয়ে বাচ্চারা দাঁড়াই রইছে, মহিলারা লাইন ধরে দাঁড়ায়, সবাই হাতের ভিতরে ফুলের মালা। ভাই সাহেবরে দেখে কবে, আসেন ভাই সাহেব, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। কই বিছনা রাখো, বিছনাটাকেও কতক্ষণ হইতালাই, দাঁড়াই থাকতে থাকতে ফাওটাও ধরে উঠছে। এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা। এবারে হুতনের লোক তল ফুটে যাবো গা, শৈল খাওয়া উঠবো, খাদ্যই পারতো না, তো ফুটাটা শৈল বিছনার তলে খেরুইয়া খাদ্যই আবার কেউ তালাইবো। সুবহানাল্লাহ কয় না রে? এবার আর মনটাই কইব, এই রইদের ভিতরে একটা গ্লাস শরবত যদি খাইতাম পারতাম। ভিতরে ভিতরে নিয়ত করছে, বেরিয়ে ইত্রও কইছে না, সুইটা সাইটারেও কইছে না, খালি মনে মনে চিন্তা করছে একটা গ্লাস শরবত খাইতাম পারলে ভালো আসিল। উমা এবারে ভিতরে ভিতরে রয়েছে কেমনে এই কথা বাসি তুইয়া গেছে গা। এবারে চাইয়া দেখবো ওই জান্নাতের শরবতের গ্লাস এবারে ঠোঁটের কাছে আইতে আছে। এবারে ডক 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 করে খাইতে আছে। এবার ফ্যাট ফুটে দেখিতে আছে, জিব্বাটাত মজা লাগতে আছে, ফ্যাটের সামনে টান টান হয়ে গেছে গা। এবার আর মনটা কেবো আরেক গ্লাস খাই, ফ্যাটে ডাক দেওয়া কেবো আরেক গ্লাস খাইলে আমি ফুটতে দিকে আমি করলাম আমি। কিন্তু এবার আর মনটাই কয় ফ্যাটে আর দেয় না। আল্লাহ কয় হারুন টেনশন করিচ্ছা, লাইন করতে আসি, শরীরটাতে একটা সিহন গাম দিব, গামটার লগে লগে ফ্যাটটা খালি আবার 4 গ্লাস মারো। এই জান্নাত, এই জান্নাত রে, এই জান্নাত তিনটা জিনিস তোমার মধ্যে পাওয়া গেলে আল্লাহ তোমার জিম্মাত লইয়া যাবো গা, আল্লাহর আওতায় লইয়া যাবো গা, যে কইব বলে তুমি আমার ভিতরে আইও। যখন আমরা দেশ আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন দলটা ক্ষমতাত, আপনি এই দলটা করেন, দলটা ক্ষমতাত আপনি এই দলটা করেন। আপনি লাইনে গিয়ে খেয়েছেন, এমপি সাহেব আইসা সকলটা গম দিব 5 কেজি করে, আপনারা লাইনটা দেখে ব্যাকল কহেন তুই লাইন করে সুদ করতে যা, শহীদার দিয়ে ফাটাইতেছি, কেউ বুঝ জ্বালাইছে 5 কেজি না বস্তা। ঠিক রে? ও গিন্নি বেডির লিগে বিস্কুট আইছে, এই বিস্কুট আমরা তারা খাইয়া বলি, ঠিক কিনা ক? নাদান কি হুবেন নাদা? নাদানের তো জাতফত আছে বেড়া। আগে শুনতাম কিছু কাম করে কিছু খায়, ওখান দিয়ে অ্যালট বেড়াইয়া বিলে খাইয়া লাইছে, কাগজপত্র কোকয় দি সাবাইয়া খাইয়া লাইছে, কাগজ বেড়াইয়া। বাট ফাটের দল কয় না এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো, ঠিক রে? কি একটা রঙ্গ পড়ছে, হ্যাঁ মনটা যা ধরে তাই করে বেড়া। আল্লাহ বাপ সবাই কো আমিন।
এবার আস্তে জুড়ে কর আমিন। মরহুম ওয়াজ কি উফরে ফুটতেছে নাড়া দিয়া বন যেটা জি কইতেন কই আওয়াজ করে কইবেন বলে না আমিন। হ্যাঁ আতফাও সেটা দে কুশ করে বইয়া রইছে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে এই কত হইলো কয়টা না তিনটা জিনিস যদি ভাবা যায় আল্লাহ কব তুই আমার জিম্মা তাইয়া ফর তুই লাইনে কারণ লাগতো না, লাইনে কারণ লাগতো না, তুই যা শহীদার দিয়া ফাড়ায় তোর জান্নাত তো যাওন দিয়ে না কত তুই লাইনে করিস তোর আবার কি হিসাব তুই তিনটা কাম কইরা যাইতে হইব। করো এক নাম্বার দুর্বলের প্রতি কোমল ব্যবহার। কথা কি একটা মনে পড়ছে এটা কইলে তা আজ আর অন্যদিকে যাইতাম না, এখন শেষ করে আল্লাহ আল্লাহ যা করে মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমার মাহফিলও গেছি কবির ভাই গত কয়েক বছর আগে কসবা, তখন আমার ওয়াজ জীবন শুরু। এই বছর সহ আমার ওয়াজের বয়স হয়েছে 33 বছর। কয় বছর? কথা কয় না কয় বছর? 33 বছর ধরে ওয়াজ করি। প্রায় 25-26 বছর আগে মুবাশশির হইব আমি কসবা একখানা মাহফিল গেছি। নাম করলে চিন্তা লাগবে, তুমি যাবার মইনপুর চাকরি করো, নাম কন যেত না, গ্রামের নাম কন যেত। আমি মাহফিলও গেছি পরে এই আমার নিয়া ফলাফাইনে একখানো বোয়াইছে, তো ফলাফাইনে বোয়াইছে আসছে পরে এর ভিতরে দিয়া এক বেড়া বুড়া বেড়া আরেক তার হাতও দৌড়ে দৌড়ে আইসে আইসে এখন না খাইছেন মুস্তাক ফয়েজি গেল হেন। তারপরে কত গতি সেটের দিন আমরা সকলে শুনি ফলাফাইনে আপনার খুব বক্ত বেশি, তো কই আছে রে বেড়া আমার আতো ধরলে তো আন্তাজে কখনো গালটা আছে এটা বিষয়টা বার করুন যায় না। এবার আতো ধরে আগুইতে আগুইতে গাল পর্যন্ত গেছে গিয়া সেটা বেড়া নিচ্ছা ফুচ্ছা আমারে কইতাছে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনারে বাঁচাও। তো আমি কই বন, তারপরে বইছে ফলাফেনে কমল আইনা দিছে আপেল আইনা দিছে। তো আমি এবার দুইটা কমলের কোয়া দিলাম, এবার দেখি দোয়া করতেছে আল্লাহ এবার আল্লাহ বাঁচাও। তো হেতার কমলা দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন। হ্যাঁ আমি আবার আপেল বেড়াইয়া দিছি, না আপেল খাও আঙ্গুর খাও তেহ তো আর আমার যায় না, তার খানা দিয়ে দোয়া ফেলে বার হাবা কর না কেন। আমি যা খাওয়ানোর খাই ভাই ঋষভ দিনা বেড়া রেখা পাইছি আর দোয়া। আচ্ছা দোয়া টোয়া করছে। এরপরে আমার ফলাফাইনে এক হুজুর আইয়ান ওয়াজের টাইম হয়েছে আইয়ান। তা আমার ফলাফাইনে যখন নিত লইছে এবার এক হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা, আমি আইসি ওয়াজ করে বইয়ে থাকবে সারবো। তা আমি আর এটা কই না আর কি বইয়ে বইয়ে কমলা খেলে সারবো, তো তারপরে এবারে কষ্ট পাইব মনে এটা আর না কই আমি তো ওয়াজে করতাম আইসি যাই। কই হুজুর আপনার লোক ওদের গোপন কথা আসি। আমি তো এতক্ষণ ধরে বইয়ে রিশন কর না গেলি। কই হুজুর কইয়ালা ওখানে এটা নিরক্ষণ কুদুর বাইরে যাইতো। আমি ফলাফাইন বাইরে যাও, ফলাফাইন বাইরে গেছে। কই হুজুর দরজাটা কুদুর লাগাই যাই। কি তারে তো আচ্ছা আমি দরজা লাগাই আইছি, গরিব মানুষও এবার একটা চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, নিজে একটা গেঞ্জি আছিল ফুরান এইটা খুলছে। কয় হুজুর চানছে না আমার ফিডও কি দেখা যায়। আমি চাইয়া দেখি একটা ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ পরে, গরুরে ফাজুন দিয়া ফিটলে যেমন দাগ পরে, ফুরাটা ফিডের ভিতরে তিতা পড়া দাগ, ফুরাটা ফিডও তিতা পড়া একটা দাগ দেখা যায়। আমি ওকে লগে লগে আমার সোফা নিয়ে এটা কিতা দেখলাম, আরে এটা কিতা দেখলাম সোহের ভিতরে এমনি, আরে ফিটের ভিতরে এমনি ফাজুন ফিটার দাগ, বুড়া বেড়া সোহে দেখে না। এই সমাজটা থেকে কোনো মানুষ নাই, কেডা এই কাম করছে কেডা। আমার চোখের পানি পড়তেছে, আমি পিঠের ভিতরে হাত বোলাইতেছি। আমি বললাম বাবা ও বাবা তোমার এই কাজ কে করছে, তোমার পিঠের ভিতরে পাজুন দিয়া কে পিটাইছে। এই সমাজটাকে মানুষ নাই, এখানে কি কেউ ধরে নাই। আমার কান্দা দেখে বেড়াও হাউমাউ শুরু করছে। হুজুর কেউ আমারে ফিরছে না, কেউ আমারে মারছে না, আমার 7টা মাইয়া। আমি খালি আল্লাহর লগে কান্দতাম, আল্লাহ ও আল্লাহ আমার একটা ফুট দিও, আমার বংশের একটা বাতি দিও, আমার বিডানা যেন উজ্জ্বল থাকে সজাগ থাকে একটা ফুট দিও। 7 মাইয়ার পরে শেষ কাটাইলে একটা ফলা দিছে। জোর ফলা পাইনে মার পাগল হয়, তে আবার পাগল হইছে। আমি তারে মরাইয়া মরাইয়া গোসল করাই দেই, আমি তারে নলা দিয়া খাওয়াই দেই, তে তার মার বুক ঘুমায় না, আমার বুকটার ভিতরে আইসা ঘুমায়। তারে আমি বুকটার ভিতরে রাইখা ঘুম পাড়াই। ছোট মানুষ পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাই, তে ডরায় তার মাথা রাত দিয়া রাখি। ঈদ আইলে নিজে নতুন লুঙ্গি কিনি না, আবার একটা ফুট
আমার পুরান লুঙ্গিটা সিলাইয়া তারে আমি একটা নতুন লুঙ্গি কিন্না দেই, কাগজের টুপি কিন্না দেই 10 পাই দিয়া। হুজুর তে তিল তিল করে বড় হইছে, তারে আমি আল্লাহ করলে বিয়াও করাইছি, তার ঘরে একটা ছোট বাচ্চা হইছে। একদিন আমি আর তার মায় রান্না করে বইয়া রইছি, তে সাইরো ফাইল চাইয়া আলগা বাড়ি, তার বউনি দেখালায়, তে চতুর্দিকে চাইয়া ওই রান্না করে ঢুইকা আমার এক গুল দিয়া বয়াইছে, তার মারে আরেক গুল দিয়া বয়াইছে। বয়সেরা কয় আম্মা আব্বা আমি কেমনে কইতাম, কইয়া সেরাতে কান্দন শুরু করছে। আমি কই ফুত কি তা ক, তুই ক, তুই আমার একটা ফুত ক। আমার বউয়ে কালকে কয় আপনারা লইয়া বিলে খাইতো না, আপনারা বিলে জুদা কইরা দিতাম। আমি সিল্লান দিয়া কইছে আমার কি আরেকটা ভাই আসেনি? মাইদি চোখে দেখে না শৈল কাফে, বাবাই মুরব্বী মানুষ খাইব কো। আব্বা আমার দমন নাই, মানে না, আপনারা এত সাইয়া বিয়া করাইছেন, এটা কোন আজাত আনছেন আমার ঘর, তাই দিয়ে আমারে বুদ্ধি দেয় আপনারা জুদা কইরা দিতাম। বাপটায় কান্দে আর কয় পুত্রে সুখের দরকার আছে, আমরা আর বাসাম কয় বছর, আমরা আর বাসাম কয় বছর। তোর মা একবেলা রান্না গরম করে করে 3 বেলা খাইতাম ফারাপ, তো তুই সুখে থাক, জুদা হইয়া যা, আমরা রে বুঝ দাম দিচ্ছা, আমরা বুঝ মতো চলাম। ওই হুজুর তে আমারে তার মারে জুদা কইরা দিছে, তে কত কষ্ট কইরা চলে, কত কষ্ট কইরা খায় দায়, তে আমরার দিকে চাইয়া চোখ তুল্লা চাইতে পারে না। এর ভিতরে বউডায় তারে খালি কি বুঝায়, তে হাল চাষ কইরা গরুটি গোয়াল গরো বান্ধা উড়ানো মাত্র আইসা তখন ফাজুন্ডা তার বউয়ে তার মার নামে হেসামিসা কিতা জানি লাগাইছে, তেমনি রইদে তেল চাষ করে আইছে। তে আর সহ্য করতে পারছে না, ফাঁক বড় দৌড় দিয়া ঢুইকা তার মার চুল্লির ধরে টান দিয়া উড়ানো ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার মায় হাউ বাউ করে কাঁদছে, আমি গানা তাইয়া চিল্লান শূন্য দিছি তোর, আমিও তো চোখে দেখি না। উড়ানো আইয়া সে আন্দাজ মতো তার রাত ধরছি, তারে কইলাম আরে করস কি তুই মাসিন চুত্তা, আরে এটা করলে কি? তা তার মারে সাইরা ওই যে ছোটবেলা মরাইয়া গোসল করে দিছিলাম, বুকের ভিতরে রাইখা যে ঘুম পাড়াইছিলাম, যত্রে আদর করছিলাম, সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে ফেরত দিছে। সব আদর আজ ফেরত দিছে। আমার পুতে আমার আদর করছে, মানুষটা কাঁদতেছে। আমি কই বাবা তোমার একটা ফুট, তুমি যদি বদদুয়া দাও সব শেষ। এবার কান্দে আর কই হুজুর বদদুয়া দেই না। আমি তো কইছি আর বদদুয়া লাগতো না, তোমার ফুতের কথা মনে করে তুমি কাঁদছো, আর বদদুয়া লাগতো না আব্বা, যা হওয়ার তার হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, আল্লাহ এটা ফরজ করে দিছে। একটা কথা মনে রাখো, বউ মইরা গেলে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মা যদি মরে যায় আর কোনদিন মা পাইবা না রে যুবক। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাবি না। মনে রাখবা মা মাই, বাবা বাবাই। এই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? কয়টা না? কয়টা? 1 নম্বরে দুর্বলের সহায়, দুর্বলের প্রতি কোমল ব্যবহার।
2 নম্বরে মায়ের প্রতি বাবার প্রতি কোমলতা, 3 নম্বরে তোমার কর্মচারীর সাথে সদ্ব্যবহার। আমাদের দেশে ময়মনসিংহ থেকে রংপুর থেকে ধান কাটার মৌসুমে যখন লোক আসে, আমরা নিজেরা খাই একরকম, কর্মচারীর জন্য আরেক রকম। না না না, এটা করা যাবে না। আল্লাহর নবী নিজেও এটা করে নাই, করার জন্য অনুমতিও দেয় নাই, ঠিক কিনা? কর্মচারীর সাথে দুর্ব্যবহার করা যাবে না এবং তাদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখাইতে হবে। আমাদের দেশে অনেক জায়গায় অনেক ঘরে এরকম আছে, জিফুত লইয়া এবার খায় একরকম, কামলার লাগিয়া ধান কালুন্নার লাগিয়া রান্দার আরেক মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, হেতান দিয়েও খিদা লাগিয়া রয়েছে, খাইতে আছে। আব্বা আপনি জুলুম করছেন, আপনি অন্যায় করছেন, আপনি অবিচার করছেন, আপনি এটা করতে পারেন না। এই বসো, এটা মুঠো এটা করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমরা এটা করি নাকি করি না? আমরা এটা করি যে নিজে খাই একরকম, কর্মচারীরা খাওয়াই আরেক রকম। এটা করা যাবে না। আমরা সব সময় খেয়াল রাখবেন, কর্মচারীদেরকে নিজের পাশে বসাইয়া খাওয়াইবেন, কর্মচারীদেরকে নিজের পাশে এক বিছানার সাথে বসাইয়া তারপরে একরকম তরকারি যা কাম লাগবে ভাগে কম খাইবেন, অসুবিধা কি, কম করে খাইবেন, কিন্তু কোনোদিনও আলাদা তাদেরকে বসাইয়া খাওয়াবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাদেম আনাস এবং জায়েদ, কোনোদিন তারা আলগা খাইছে এমন কোনো প্রমাণ নাই। নবীজি এক প্লেটের ভিতরে বয়াইয়া খাওয়াইছে। আনাসে তো এটার একটা কইয়া লাইতাম কথাটা, কয়াম কেমনে তেজে উঠলো, কেউ তারা যাতা দিয়ে বললেন না। হ্যাঁ দিকে আসো, এই সাধ্য রে, উঠতেন না কেউ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একদিন নবীজি ডাক দিছে, 10 বছরের খাদেম। কয় বছরের? কথা কেন, কয় বছরের? 10 বছরের খাদেম আনাস রে নবীজি একদিন আনাস করে কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো এখানে, আমার মনটা হন ভালো আছে, তুই আমার কাছে যা চাওনের চাইয়ালা, আমি আল্লাহর কাছে কইয়া তোরে কবুল করাই দেন। তুই আমার 10 বছর ধরে খেদমত করছ, জীবনে কিচ্ছু চাইছত তা, কিতা চাইতি মনটায়? কয় আনাস কই, ইয়া রাসূলুল্লাহ কথা ঠিক নেই। কহ কথা ঠিক, তুই যা চাইবি আমি আল্লাহরে কইয়া তাই তোর লাগিয়া কবুল করায়। নবীরে হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? আনাসে কয় আজ সব পাইছে, আজ আর সারাসারি নাই। আচ্ছা আমরারে যদি কেউ এরকম কইতো, আপনি কিতা কইলেন? দহিন ফারের শব্দে ক্ষেত্রী আমরা রইলে, ঠিক নিও। আনাস দেখেন কি বুদ্ধিমান মানুষ, কর্মচারী হইতে পারে, কি বুদ্ধি আল্লাহ দিছে। এবার আনাসে কই, ইয়া রাসূলুল্লাহ আমি যা চাইবো তা কি আপনি আল্লাহর কাছে চাইবেন? কহ আমি তাই তোমার জন্য চাইবো। কয় যদি আল্লাহ আপনি যদি এইটাই মনের কথা হয়, তাইলে আপনি একটা কাজ করেন, আমি দুনিয়ার ভিতরে যেমন করে 10 বছর আপনার খেদমত করেছি, জান্নাতের ভিতরেও আমি আপনার খাদেম হইতে চাই। কথার ওজন কুদ্দুরা আল্লাহ, আপনি আর আমি কি দিয়ে বুঝছি? ব্যাক করলে না, আরে ব্যাক কর। তুই জান্নাতের ভিতরে আরেকবার খেদমত, নবীর খেদমত করবি কি? তুই নবীর খেদমত করবি কি? তুই তোর খেদমত করুন না তো কত মানুষ ঘুরবো, জান্নাত তো যাইতে পারলে। আর আনাসে কি কায়দা করে দেখেন, চাইছে নরম করে, চাইয়া বসে কিন্তু বড় জিনিসটা। সুবহানাল্লাহ কয় না তো? কত নরম করে চাইছে নবী গো, আমার কিচ্ছু লাগতো না, 10 বছর খেদমত করতে করতে আপনার প্রেমে পড়ে গেছি। আমি জান্নাতে যখন যাই, আপনি যখন জান্নাতে যাইবেন, আপনি যদি আল্লাহ কয় খাদেম টাদেম লাগবো নি, আপনি দয়া করে আমার নামটা কইয়া সুবহানাল্লাহ কইতেন না? আনাস করে নরম হইয়া মাথাটা নোয়াইয়া বইয়া নবীর কাছে দরখাস্ত দিছে। নবীজি কয়, আনাস রে, ও আনাস তোরে তো বুদ্ধি হইছে কবে রে? তুই এত বুদ্ধিমান হইছ কবে? তুই চাইলে শুরু করে চাইয়া বইছত বড় না, তুই চাইছ শুরু করে আমার খাদেম হইতে চাস, কিন্তু চাইয়া বইছত তো বড় জিনিস। কই ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। কই বুঝছে চাইছত, তুই মনে করছত খাদেমার মালিক কি 2 জায়গা থাকবি? তুই তো বুদ্ধি করে কইছত না আমারে জান্নাতুল ফেরদাউস দিয়েন, তুই শুরু করে কইছত আপনার খাদেম বানাইয়েন, তইলে মালিক যেহেন খাদেমও দহেন। এখন তো তুই বুদ্ধি করে আমার জান্নাতরা তুইও ঢুইকা লাইছ, তুই আমার জান্নাতটা কায়দা করে ঢুইকা লাইলি, চাইলি তো শুরু করে, কিন্তু চাইয়া বসে তো বেড়া একটা জিনিস।
সাইয়া বৈশদ বেড়া যাইতা জিনিস তুই তখন আমি যেই জান্নাত যাই তুই যদি আবার খাদে বস তাহলে তো সেই জান্নাত তুইও পাইবি। কই ইয়া রাসূলুল্লাহ এটা বুঝ কইরে তো চাইছি, এটা তো বুঝ কইরে চাইছি, কেমনে কইতাম জান্নাতুল ফেরদাউস চাই, গরিব মানুষ কর্মচারী মানুষ, এতটা আশা করি কেমনে মুডে বেড়াইয়া না না আইয়ে এর লাগিয়া ওই কার্ড লজেন্ডার লগে কার্ডিটা যেমন একদমে বেচা হয়, ওই হাজির ব্যাগের ভিতরে করে ফিফরা যেমন বাংলাদেশ থেকে সৌদি আরব যাইয়ায় এর লাগে বুদ্ধি করে আপনার লগে জান্নাতটার ভিতরে ঢুইকা লাইলা এখনো খেলে রইস। ভিতরে আসেন, এই তোমরা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগাও, আমাকে যতদূর আগালে আমাদের দেখা যায় এতটুকু পর্যন্ত আগাও, বেশি না, আমাকে যতটুকু দেখা যায় ওই পর্যন্ত আসো। আর বাচ্চারা কথা বলে কে তবে আপনি শুনেন না যে কথা কয়, সমস্যা তো এইটাই। খারাপ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপটিরে ডাক দেউন না নাই যে এটা হইল মূল সমস্যা। সারা বাংলাদেশও 330 জনে না আসিল সংসদ, এই ডাক দেউন না আসিল না দিকে হগলে ভাই গাউন লাগছে, ঠিক কিনা ক ডাক দেউন না যদি থাকতো কথা শুনতো তাহলে কেউ কিন্তু পদত্যাগ চায় নাই, আর দেশ ত্যাগ চায় নাই, হগলে চাইছে পদত্যাগ। কইছে দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ কার এটা আর কইলাম না আর কি। দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ আল্লাহ এই কথা হইতো না, দেশ ত্যাগ, ঠিক কিনা ক সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কোনো আলেম ওলামা, কোনো ইসলামী দল, কোনো রাজনৈতিক দল, কোনো মানুষের মুখে 5ই আগস্টের পরে আমি দেশ ত্যাগ শুনি নাই, সবাই বলছে পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা দেখেন কি ফায়সালা, আল্লাহ যে ভিতরে ভিতরে এই কাম করে বসে টেরো তো পাইছি না আগে, মার হাবা কইতেন না, এই যে দাঁড়াই রয়েছে, এখন একটা লুকো দাঁড়াই থাকা যাবে না রাস্তায়, মনে হয় যেন আমি মাদাইয়াতে আইছি, আর তারা আইসে গড়ি ফুটতে, এই একটা ভাব। ভিতরে আসো, এই কচ্ছ রঙের পাঞ্জাবি, মাহফিলটাকে সারা বেড়া করে রাখছে এটারে। তুমি আগাও আগাও না কেন, তুমি কি গঞ্জির লোকে কান্টুফি সিলাইলিস একবারে, ফাঁসামোড়া বেড়ে সিলাইলিল নাকি রে, কমলা আড়াইছে কে কোনটা কারবার কারবার, আগাও সবাই আগাও। এই ওই যে গাছের লোকে হালাম জানিস ভিতরে আসো, তোমরা আটটা কইছি ভিতরাইতা কইছি, এই ভলেন্টিয়ার লাগতো না, আর ভলেন্টিয়ারও বয়ে নাও, সবাই আসো, অটোগুলো এখান থেকে সরান, হয় পেছনে নেন সাইলেন্ট সামনে নেন, মাহফিলের বরাবর অটো খেলা করে দেখায়, অটো দেখাইতে আসো সবাই আসো, এই তো মার্শাল্লাহ, এই তো হ্যাঁ আসো আসো, হ্যাঁ মার্শাল্লাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ আমি তো এটাই টেনশন করতেছিলাম, এর দূরে একটা প্যান্ডেল, এটাও যদি না পড়ে অক্কারে খাইছি ধরা। আসেন আসো ভিতরে এসে বসো, মার্শাল্লাহ তো সুন্দর হয়েছে, আমরা যখন কি দূরের মানুষ আছে কেউ, তা দরকার কি। আসেন, আরো যে বলছিলাম ফাঁকা জায়গাগুলো ভরাট করে বসতে, তুমি বুট পকেটে ঢুকাও, যেখানে বুট লইয়া বুঝছে মাহফিল আইসা, একেবারে মনোযোগের সাথে বসবেন, লম্বা সময় না, অনেক রাত হয়ে গেছে, আমিও বেশি লম্বা সময় আলোচনা করব না, আমি যখন দেখাম যে আপনারা জোরাইতে আছেন তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, বিরক্ত করা যাবে না, কোনো কথা বলা যাবে না, মোবাইলগুলো যারা হাতে ধরে রাখছো বন্ধ করো, মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকাও, ছেলে মোবাইল বন্ধ করো, সবাই শুধু মনোযোগের সাথে আমার দিকে তাকায় আর শুনো। আমরা এখানে নিজেরা যারা আছি, আমরা এক এলাকার মানুষ, আমরা নিজেরা মানুষ, আমরা সবাই মিল্লা যেমনি মাহফিলে এসে বসছি, এইভাবে সবাই মিল্লা যেন জান্নাতেও একটা কোনা দিয়ে কত জায়গা পাইতাম পারি, একটা কুলবালিশ বানাই দিলে ফাতারে হল ওই তালায় আমার হকল বলো আল্লাহ যা করে করবো, ঠিক না? বলো আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জাহান্নামে গিয়া থাকতাম পারতাম না, সেদিন কারেন্ট গেলছেন গা, পরে আমি মোম ধরাইতাম গিয়া, একটা গোলাপ ফোড়া মোম ফোরছে, পরে ওমা বুকেছিলাম দিয়ে উঠছি, আর জাহান্নামের আগুন যেই সাংঘাতিক ব্যাপার, এটা হুদুদি সহ্য হইতো না, যেটা এটা হুদুদি হ্যাঁ হইতা হতো, যদি সহ্য হইতো না হইলে আমরা যাইতাম, কেন আমরা কি কেউ সহ্য করতাম ফারা? বিড়ি যারা খান তারা তো আরো সহ্য করতেন পারতেন না, ফাঞ্জা বিড়িয়া না জাজরা করে লাইছেন, আত ফললে না টের পাইবেন কি কারবারটা যাইতে আছে,
সুতরাং আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আজকে সেই আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। সবাই বৈশা যান, কেউরে দাঁড়াইতে দিয়েন না। ওই যে দুইজন আর প্রদিয়ার হয়েছে ভিতরে পড়ো, তোমরা দুজন ভিতরে আসো, আইসা বর্ষ। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক, হ্যাঁ হাসাহাসি করো না, সবাই কোন আমিন, জুড়ে পড়েন। এবার একটা সাফাসাফি করো না, এবার মাহফিল আইতে আইসে, হ্যাঁ আইও না মার্শাল্লাহ। এখন একটা পরিবেশ হয়েছে, তোমরা দুইজন ভলান্টিয়ার এখানে থাকবা, কেউ দাঁড়াইতে লইলে বুঝাইয়া ভিতরে ফাড়াইবার, যদি বুঝ না মানে অন্যতন কইরো। হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। সবাইকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম বাবা, ইউটিউবে তো সবসময় আওয়াজ শুনোই, এখন যেহেতু সামনাসামনি আসছি, ওটা আমার দিকে তাকাও। তুমি যদি বারবার মোবাইলের দিকে পকেটে ঢুকাও, এটা সুন্দর আরাম করে বসো, আসন ধরে বসো। তুই যেই ফ্যান ফিনচত বইতে পারছি টাইট দইটা। হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এখন মনোযোগের সাথে, দূর দূরান্ত থেকেও অনেক কিছু লোক দূর দূরান্ত থেকেও আসছে, তাদেরকে কষ্ট দেওয়া এটা এলাকার একটা বদনাম হবে যে আমরা বারানি মাহফিলও গেছিলাম, আমরা বাড়ি দূরে দেখে আমরা ওয়াজ হুন্নাইতাম পারছি না। এটা অনেক শরমের কথা, এটা আমরা করতাম না ইনশাআল্লাহ। আমরা খুব মনোযোগের সাথে বসবো, পরস্পর কথা বলবো না, বিরক্ত করে না করছিলাম। তোমরা একটু মনোযোগের সাথে বসো, তোমরা একটু বুঝাইয়ে শুনে পরিবেশটা ঠিক করো। বাচ্চারা দুষ্টামি করে, যদি মন না লাগে আস্তে করে উঠে যাবা, বিরক্ত করা যাবে না। এমনি যে সুন্দর করে কইতে আছি, আমি যে ধমক দিতাম পারি এটা বুঝি তোমরা জানো না। এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, বোকা ছেলে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। কয়দিন ধরে কইছে পালাই না, পালাই না, পালাই না, ঠিক কিনা? রাইতের দিনের 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? কি কপাল! রান্না করা ভাতগুলা পর্যন্ত খাইয়া যাওয়ার কপালে হয় নাই, ঠিক কিনা? কত মানুষের খাবার কেড়ে নিছ, কত মানুষের হ্যাঁ সন্তানদেরকে এতিম বানাই ফেলছো, কত মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। উস্তাদের মায়ের শেষ রাত আল্লাহ এমন এক মাইট দিয়ে দিছে, রান্না করা ভাতগুলা পর্যন্ত নসিবে জুটে নাই, ঠিক কিনা? ওটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, র্যাব, গোয়েন্দা, এরপর সচিবালয়ের কর্মকর্তা,
গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উধাও হয়ে যাওয়া, এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ইতিহাস নাই, ঠিক কিনা বলে? শ্রীলঙ্কাতে যেমন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা পরিবার, রাজাপাকসের পরিবার, ওরা পালাই যেতে বাধ্য হয়েছে, পানির ভিতরে তারারে ফালাইয়া চুবাইছে, নানান কারবার টারবার হয়েছে। কিন্তু এইভাবে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই এক দলে একসাথে পালাই যাওয়া, এটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু হয়েছে। কারণ হয়েছে এমন কাজ করছে তারা জানে ফাইলে, আমি কিছু কইছি ফাইলে, হ্যাঁ ফাইলে, ঠিক নিও বা কথা না, ঠিক নেই? সবাই কথা কই, নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না? হেন যেমনে যেটা জিগাই ঠাস করে জবাব দিয়া লইয়া পড়বা। সকলের সভাপতির ফেল চাইয়া থাকে, এবার না কইলে আমরা কই কেমনে? আপনার কথা কয় আর কি, কবির ভাই কইয়া না, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ে না আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ এমন আল্লাহ, এটাই আল্লাহ যা কয় তাই করে, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, যেটা বলবে এটা করবেই। এতে আপনি খুশি হন না বেজার হইবেন, এতে আল্লাহর কিছু আসে যায় না, ঠিক কিনা কন? একটা কথা সবসময় মনে রেখে, আমরা দেশের মানুষগুলা ইসলামটারে নিজের মন মতো ব্যবহার করতে চায়, কিন্তু মানুষ এটা বুঝে না, কারো মন মতো ইসলামের হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কন? তোমার বুঝে দল্য আছে না দল্য আছে। এই হারুন ভাই এদিকে ফিরে বসে, ওয়াজ এখন আপনি হ্যালো সাইড হইছেন কিতে, ঘটনায় বোঝা যায় এবার নির্বাচন করবো, বুড়ার ফেলছাইয়া রয়েছি। আমার দিকে ঘুরে বল, আমির ভাই থেকে ঘুরে, ওই যে ইমাম সব এক্সপার্ট, উনি বুঝা লাইছে আগে ঘুরন লাগবো, যখন লসো হালি ঘুরা লাইয়ে দিয়ে বালা, হ্যাঁ ঘুরে ঘুরে না, হ্যাঁ এরা বুঝে, এই বুঝে পরিচালনা করে না, এবার বুঝা আছে যে কে করে। মার হাবা বলেন, হ্যাঁ সবাই কন আমিন, খুব মনোযোগ। হ্যাঁ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কয় তা করে না, কি করে না? আল্লাহ আমরার মতো না, আমরা তো সুবিধা হইলে একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম, আমরা তারা এই খাচ্ছতের মানুষ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান রব, তিনি এমন আল্লাহ, তিনি যা বলে তাই করে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নানান ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আজকে বারানির মাহফিল থেকে নিজেদের সবটুকুন শক্তি একত্রিত করে, গলার সবটা জুরুজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাক দেই, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন। আগে বাঁশের কাডিওলা লজেন ব্যস্ত না, কেজি মাফা ব্যস্ত, কেজি মাফা। এখন কি বাঁশটি আলগা ব্যস্ত, লজেনটি আলগা ব্যস্ত না, সবটি ফাইকারি একখানো। তো হইলে বাস লজেনের যেই দাম, লজেনের লগে কাডি লাগার কারণে হেই দাম। ওই হাজির ব্যাগের যেই দাম, হাজির ব্যাগের ভিতরের ফিফড়ারও হেই দাম। হাজিও গেছে গা সৌদি আরব, ফিফড়াও হন গিয়া সৌদি আরব ঘুরে, ফিফড়া গিয়া মদিনা শরীফ রোজার সাইড গুল দিয়া বা সুবহানাল্লাহ কয় না রে। ও বাড়ানির মুসলমান, আমরা হলো তো নাদানের মতো কত জানজার চাইলাম, ওই কইলাম কত টাইম দেন লাইকা লই আই, কিতা কিতা রাখবো লাইকা লই আই, কোনটা কইয়া কোনটা হালানি যায়। কিন্তু বুদ্ধি কইরা আনাছে কইছে আমারে জান্নাত যা লাগতো না, আপনার খাদেম বানাইয়ান জান্নাত তো এ সারবো। বারানির মানুষ 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিল কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বসেন, এই কবুল মাহফিল তো উড়ন যেত না বান বইয়া না লাগবে, বইতে বইতে তো রাত না ফজরের আজান দি দিয়ালা ওই আলান সিফা দিয়া উঠে মার হাবা কনা। ও সহজ কথা, কঠিন কথার দরকার নাই। মন্ডায় সাক্ষী দিছে মাহফিলদার আল্লাহ সুবহানাল্লাহ কনা দাও। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা কাও? সবাই মিললে আমরা দোয়া করাম, একটা লোক আর আরতাম না রাস্তা দিয়া। হাঁটাহাঁটি বন্ধ করো, হাঁটাহাঁটি বন্ধ। সবাই মিললে আমরা এখন দোয়া করাম, দোয়ার আগে একটা লোক লড়তাম না। কিন্তু সব প্রত্যেক বছর মাহফিল দেওকে আমরা মনের চাওয়া, ঠিক নিও? মনে করেন না আমি দাওয়াতের লেগে কইতে আসি, আগামী বছর চাইলেও আমি আইতাম পারতাম না। আমার আগামী বছর একবারে রোজা পর্যন্ত ক্লিয়ার, শিডিউল শেষ, আর আসার সুযোগ হবে না। আমি আয়ার নাই, দোয়ার বাজারটা কায়েম থাকার দরকার আছে নাকি না? দরকার আসেনিও? আমার কথা কেন আসেনি? দোয়ার বাজারটা কায়েম থাকুক, এটা আমরা তো মাহফিল বুঝছি না। আপনি বুঝছেন কি তা মাহফিল বুঝছেন নি? ফুস্টার, মাইক, লাইট, গেট, ফিসা পুজো আইছে, ওয়াজ চলতে আছে, এটার নাম ওয়াজ। তারা ওয়াজ বুঝছে না। ওয়াজ বুঝছে কেন জানেননি? আপনার আম্মা যে বিডি কবরও এ বিডি বুঝছে ওয়াজ কি জিনিস। আপনার আব্বায় যে বেড়ায় কবরও, তারা কিতা করতেছে এখন রুহানি হালাতে মাহফিলের সারিগুল দেখালে দৌড়ে, ফেরেস তারার লোকে ধাক্কা খায় গিয়া, ফেরেস আমি না তুমি কারা ভাড়া নিয়ে তো বাড়ি তো এখন ধরে ধরে কিনা
আমার ফুতে মাহফিল আইছে, নাগেশের ফিরসা হুজুরও আইছে, ওহন বিলে আমার ফুতে দোয়া করবো, দুনিয়া থেকে হইনা আইছি, ফুতে দোয়া করলে বিলে মাল লেগা কবুল, আমার কবরটা তো দাও দাও আগুন, ফুতের দোয়া নিতাম আইছি, দোয়ার উসিলায় আল্লাহ নে আমার কবরটারে জান্নাত বানায়। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো দোয়ার লাগিয়া নাইছি। ফেরেশতা, ও ফেরেশতা, আমারে তারাইয়া দিও না, দোয়াটা লইয়া যাইতাম দাও। তুমি না যাই চইলা যাইতে চাও, তোমার মায় মাহফিলের চতুর্দিক দিয়া সাইরা যাইতে চায় না, তুমি দোয়া করবা, তোমার দোয়ার উসিলায় মার কবর জান্নাত হইব, এই আশায় তোমার মা ইয়া সাইরুগুল দিয়া দৌড়ে। এমন মা যারা কবরে শোয়াইছো, এমন আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক উঠবা না, চলে যাবা না, পারলে সহযোগিতা করবা, না পারলে নাই। 1 নাম্বার একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই। একজন লোক যে হুজুর আব্বা আম্মা নাই, এবেড়ি থাকলে তো যদি অপারেশন লাগলো কত টেহা লইয়া টান দিল, আব্বার লুঙ্গি লাগলে টেহা লাগলো, খানা খরচ কত টেহা গেল, হুজুর আব্বায় নাই আম্মায় নাই, আব্বার উড়েন না ঘরটাতে তো ঘুমাই, মায় বুড়া বয়সে একটা খেতা সিলাই দিয়া গেছি, এই শেষ রাইতে ঠান্ডাটা পড়লে আম্মার খেতাটা সেলাই করা খেতাটা গাও দিয়া ঘুমাই, হুজুর আমি ইনশাল্লাহ। এই যে ভাই, এই কি করলেন আপনি, কথা শুনে না, একটু বসেন, আমরা শেষ করে দেবো এখন। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি সামনের বছর আমার আব্বা আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি ফুস্টারটি করে দিতাম চাই সামনের বছর মাহফিল। আসেননি একজন? পারবেননি একজন? আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার, পোস্টার গুলা করে দেবেন। একজন লোক নাই? এতগুলো মানুষের মাঝে আব্বা আম্মার জন্য কলজাটা কান্দে না, মনটা কান্দে না যে হুজুর ইনশাল্লাহ আগামী বছর পোস্টারটা, কয় টাকা লাগে পোস্টার আমার আব্বার নামে আম্মার নামে, আল্লাহ করলে জিফুত বিদেশ আছে ইনশাল্লাহ তান্ডি ফাড়াইবো, আমি দিয়া দেন হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি দিতাম চাই। আসেননি একজন? পারতেন না একজন? এতগুলো মানুষের মাঝে বারানি গ্রামে এত বড় একটা দোয়ার আয়োজন হয় প্রত্যেক বছর, ছেলেরা আয়োজন করে, আপনারা বেজান না যে তান্ডি আয়োজন করে দেখিয়া বাড়ি হালাইয়া বাইতাইয়া মাহফিল হইয়া বইয়া থাকুন লাগে, মন খারাপ? তা একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি করে দিতে চাই, পারবেন না একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, একটু মায়া লাগাই দাও আল্লাহ। এতগুলো লোকের মাঝে পোস্টারটা দিতে পারেন একজন লোকও নাই, পারবেন না একজন? আহা, কই চাইলাম আমি পোস্টার, শুধু পোস্টার একজনে দেন, আপনার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে। পারবেন? মাত্র 8,000 8,500। এই মাফলার বান্ধুন না হইও, কিতা কি কই যাও তুমি? রং ডানা চাইতাছি তোমরা? আচ্ছা দিব, এটা পরে হাতে উঠতে চাইলো কেন, আগে বিচার হইল, কোনো কাম নাই, খাইয়া দাইয়া খালি হুদু দিয়ে আটে বয়ে থাকছি দিয়া ওইটা না। আমরা 60 জায়গা তাইয়া ফুটছি না, অহন উডা উঠি কি আর কি নামো? তসলিম ভাই। আল্লাহ, আব্বা আম্মা আসেনি? আব্বাও নাই আম্মাও নাই। তসলিম ভাই, সামনের বছর পোস্টার গুলা আব্বা আম্মার নামে আমার ভাই করে দেবে, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর তসলিম ভাই পোস্টারটা দিয়ে দেবে, সামনের বছর মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই, মাইকের ভাড়া আপনি দিয়া দিবেন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো। ওমা, বারানির তারার একটা আইড নাই যে আমরা এখন প্রত্যেক বছর একটা মাহফিল হইব, এদিকে আপনি কি মনে করছেন ওই মাধবপুরের তারাই আপনার পোস্টার দিয়া যাইব? তো বারানির তারা বইয়া বইয়া কিতা করবেন এখন? তো দিলে দিবে, এখন দেরি করছো কিতা? কি নাম? মোহাম্মদ মনির হোসেন। সামনের বছর মাইকের ভাড়া দিয়া দে, মারহাবা কয় না?
আদরের মনির সামনের বছর মাইকের ভাড়া দিয়া দেবে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাইটের ভাড়াটা দিতে পারো, একজন লোক লাভ দিয়া দাঁড়াও। লাইট পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা যে হুজুর আমি অন্ধকার কবরে কেমনে থাকবো, ইনশাআল্লাহ এই মাহফিলকে আলোক উজ্জ্বল করে দেব, জান্নাতে যেন আমার কবর আলোকিত হয়। হ্যাঁ, কে আছেন লাইটের ভাড়াটা পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। সবাই কনা আমিন। পারতেন না একজন লাইটের ভাড়া? কয় টাকা ভাড়া লাগে? কয় টাকা লাগে ভাড়া? আছেন একজন? নাই? লাইটের ভাড়া 7,000 টাকা লাগে মাত্র লাইট ভাড়া। কত সুন্দর পুরা গ্রাম, রাস্তার ভিতরে আলোকোজ্জ্বল। আল্লাহ এটার উসিলা আপনার অন্ধকার কবর যেন আলোকময় করে দেয়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন লাইটের ভাড়াটা? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইউনুস। ইউনুস, মোহাম্মদ ইউনুস মিয়া সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে, পোস্টার হয়ে গেছে, লাইট হয়ে গেছে, মাইক হয়ে গেছে। একজন লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, নিচে বসার হগলা গুলা আমি দিয়ে দেব। এই একজনের পর একজন উঠতে আছে। আব্বা আম্মার লেগে দোয়া করতেন, মনটায় কয় না? হ্যাঁ, যার যার মাল লেগে এতে দোয়া করবেন, উঠেন কিতে কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাহফিলে বসার হগলাগুলা আমি দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে। হগলাগুলা দিতে পারো? কয় টাকা ভাড়া? একটা লোক দাঁড়াও, আমার মুরব্বী বাবারা কই, কলিজার টুকরা যুবকগুলা কই? হ্যাঁ, এই কে আছেন একজন হগলার ভাড়া? মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, আদরের সোহাগ সামনের বছর হোগলার ভাড়া দিয়া দেবে। এই তো হয়ে গেছে তো, তুমি একটু বসো। কি তো উঠছো? কইতা তো পারতা না হন জিগাইলে। আমি যদি জিগাই কে রে উঠছো, চাইয়া থাকবা এমনি ব্যবহার। আর তুমি জানো তো না আসলে কে রে উঠছো, এটা তুমি জানো না। ওগুলো দেউডা আমি উঠলাম আর কি। হ্যাঁ, সোহাগে, সোহাগ রে, সোহাগে সামনের বছর ওগলা দিয়া লাইব। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তারে যখন কবরে শোয়াইব, কবরটারে জান্নাতের বিছানা দিয়া দিও কোনা আমি। তার আব্বা সামান্য কয়দিন আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাবার কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিও কোনা আমি। একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেন, 2-2,500 টাকা লাগবো। কাপড়ের ব্যানার 10টা, মাধবপুর একটা, সানলা একটা, উত্তর সানলা, দক্ষিণ সানলা একটা, এগুলো দিয়া ওই টেকনিক্যাল স্কুলের সামনে লাগাই দিব একটা, এমনি সাইডগুলো সরাইয়া সিটি ওই দর্পনারায়ণপুর এগুলোতে লাগাই দিব একটা, তারপরে গিয়া এরকম জায়গায় জায়গায় 10টা ব্যানার। একজন আসেননি, কাপড়ের ব্যানার, এই 2-2,500 টাকা খরচ হইব। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন? 10টা ব্যানার ওই করে কি তা চাও না? কি একটা মানে বিরাট যুদ্ধ করিয়া এখন বাড়িতে আছে, এখন ভাড়া হইলে জিতছে, মাইখানো ধরা খাইছে, কি একটা কারবার। কি তা করবেন বাইক গিয়া 10 মিনিট এতবার কোন লাগে? সাইফুল ইসলাম কলজার টুকরো যুবক, তে 10টা ব্যানার মারহাবা কয়না রে। সাইফুলে 10টা ব্যানার দিয়া লাইব। কেডা আছো একজন দাঁড়াও, তোমরা এই রাস্তা বাড়ানি রাস্তার মাথার মধ্যে একজন একটা গেট কইরা দিবা, একজনে দাঁড়াও। মাসখানেক আগে 6টা বাঁশ দিয়া 2 সাইডে 4টা, উপরে 2টা, একটা ব্যানার লাগাই দিবা, একটা গেট হইয়া যাবো গা। আল্লাহ আল্লাহ তুমি তারে জান্নাতের লেগেও তার একটা গেট বানাই দিও আল্লাহ। আসেননি একজন? একটা গেট মাসখানেক আগে মাহফিলের প্রচারের দরকার আছে, পারবেন না একজন? একটা গেট
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? একটা গেট কয় টাকা লাগবো? ব্যানার তো আছে, 10টাতে একটা লয়ে নেবে, আর শুধু এরকম কাপড় দিয়া ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আছে একজন? নাই? পারতেন না একজন? আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ হয়েছে। আর যেহেতু প্যান্ডেলটায় খরচ বেশি, এটা সম্মিলিতভাবে তোমরা টাকা দিয়া কইরো। তোমরা পার্টি দুর্বল, এই প্রত্যেক আইটেমে অনেকবার কন লাগে, এটি ফাত 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 করে না খেয়ে রইলে ভাল লাগে। প্যান্ডেল দেউন না আছে? মাশাআল্লাহ, প্যান্ডেল দেউন না আছে কিনা? আমি কম বুঝি, ফুস্টার বার করতাম পারি না, ইয়া কইরা প্যান্ডেল কইলে দিয়া লাইব। আরে ওরা বেটার মতো বুঝলেই তো ওয়াজ করে মানুষে। আমি কম বুঝি। 10টা ব্যানার বার করতে সাইফুলটা দিয়ে কেন দিচ্ছে না? ওই ব্যানারে তো বার করতাম পারলাম না। কইলে কইলে দেখে কইলে এই বিলে দিয়া লাই। এবারে কি এই আশায় দোহান ভাই খাইতে আছে এবার মাহফিলের পরে টেহা দিয়া লাগবো দোহান ভাই। আমার হাবা বলো সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ সুন্দর হইছে, আপনারা দিছেন। আপনারা জানি একটা খুশির খবর জানেন কিনা এটা বলার দায়িত্ব। আজ কয় বছর ধরে আমাদের প্রাণের মাহফিল না, সানলার মাহফিল, মার হাবা কয় না রে, আমাদের চান্দলা হাই স্কুল মাঠের মাহফিল আজ কয়টা বছর ধরে এই তারা এরকম ঘুরাইয়া ঘুরাইয়া এই আকফিস করতে করতে কি কারবারটা করছে, কতটি টিয়া খরচ করাইছে ওষুধ। 3 দিনের জায়গাতে একদিনের জায়গাত মাদাইন ডালার পরে হাইনজালা, এইটা কইরা কইরা কি খেলাটা খেলছে আপনার। নাউজুবিল্লাহ কোন না কেন? এই নাউজুবিল্লাহ হইছে, আওয়াজ করে নাউজুবিল্লাহ। অসুবের দলে এই অনুমতি দেয় না। 3 দিন, একদিন জুহমার পরে আগে দিয়ে, মাগরিবের আগে দিয়া এইটা কইরা কইরা আমরা টেহাডিও শেষ, মুস্তাকটিও শেষ, মানুষটা ঘুরা গেইরা কত আহা লইয়া গেছে রে, আহা লইয়া গেছে। এই আহাটা সহ্য করতে পারছে না, ঠিক কিনা কও? সব জিনিস লইয়া খেলে না মাইস। কোরআনের মাহফিল লইব এটা তো আল্লাহ পরিবেশ করে দিছে নি রে। এবার ইনশাল্লাহ তো ওহন আইও না, বন্ধ করতে আইও, ওহন আইও, আইও আইতো কইও নাউজুবিল্লাহ কও ইনশাআল্লাহ। 3 দিন ব্যাপী আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল 18, 19, 20, 3 দিন ব্যাপী বুধ, বৃহস্পতি, শুক্র, এই ডিসেম্বর মাসের 3 দিন। কয়দিন রে? 3 দিন। আমরা সবাই যাওননি নাকি না যাও? হুদা যাওন না, জিয়েরে কইবা যে জিগো ঈদের সময় আইলে আইবি, নাইলে না মাহফিলের সময় আইস, জামাইরে লই আইস, বেয়াইরে লই আইস, তোর দেওয়ার রে বাউরে লই আইস। এরকম আত্মীয় স্বজন যারা মেয়েটে বিয়া দিছেন সবাই কইবেন আত্মীয় স্বজন লইয়া লোকারণ্য এলাকার ভিতরে ঈদের মতো উৎসব চলতে থাকবো। সেগুলো গরুজো বইব, ভাগ লইয়া লইতে আছে, গুস্ত রানতে আছে, খাইতে আছে, সকলে মাহফিলুকে সুবহানাল্লাহ কয় না রে। তোমরা করে কুতুর মেহমান হতান যাইব নি, হেতারা করে আটতে আছে, এই কারবার চলতে আছে 3 দিন লাগাইয়া। আল্লাহ যেন এরকম একটা আনন্দ ঘন পরিবেশে, আবহাওয়া ভালো রাইখা, পরিবেশ ভালো রাইখা, রাজনৈতিক স্থিতিশীলতা রাইখা, অনুকূল আবহাওয়া দিয়া, মনোরম পরিবেশ দিয়া আল্লাহ মাহফিলটারে যেন কবুল করে। জোরে বলো আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমি এতক্ষণ সবাইকে বসতে বলি নাই, কারণ এতক্ষণ জাগা হইল নয়। ওখানে আমরা যেহেতু তওবা করাম, ওখানে বসার দরকার আছে। সবাই বসো, এক কলজার টুকরাটা বসো, সবাই বসো, এখন দোয়া হয়ে যাবে। সবাই আমার সাথে তওবা করো, যারা যেখানে আছেন বসেন। এই বসেন কইলো আডে ফলাবেন, সময় বুঝে না, কিছু বুঝে না। বলাও সবাই গুতুর ভাই ভাই সিফা দিয়ে বলাও, ওই যে ওই দিক দিয়ে জায়গা আছে, আসো। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত,
সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। ভাই, সবসময় মনে রাখেন, আমরা দেশ এই একটা ভুল আছে। ভুলটা কি? মাহফিল হুনে যখন দেহে দোয়া হইব সকলে আটটা জায়গা। ভাইও, আপনি যে আটটা জায়গাতেছেন, আপনি দোয়া করবেন কার লাগিয়া? আপনার আব্বার লাগিয়া, আম্মার লাগিয়া, নিজের লাগিয়া। আপনি যে আটটা যাইতেছেন, আপনি সুইটটা পুত্রও কইলাম দেখছে, তার লইয়া যে উঠছেন, তো এই নিয়মটা শিখছে যে মাহফিলতে দোয়ার সময় উঠা যাইতে হয়। তো আপনি যখন মারা গেছেন তখন তে মাহফিলতে ওই আব্বাই যেমনি উঠতে গেছে, তেও দেখবেন আপনি তো মাহফিলতে উঠতে গেছে, তে মাহফিলের কাছে আইতো না। ঠিক কিনা কন? আপনি যদি আপনার আম্মার লেগে দোয়া না করেন, আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া না করেন, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? আপনি কেমনে আশা করেন? তা আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি কি লেগে এই তামাশাটা করেন? কি করবেন 10 মিনিট আগে গিয়া? কি করবেন আধা ঘন্টা আগে গিয়া? আমরা তার এখন 12টা 1টার আগে কেড়ায় ঘুমায়। ওখানে তো গিয়ে আপনারা 2-2.5 ঘন্টা টেলিভিশন চাইবেন। এরপরে এনে গিয়া খবর টবর লইতে আছে, কত টান চাইতিয়া, নাউজুবিল্লাহ কোন না কেন? এরপরে এনে গিয়া ঘুমাইবেন। আপনি চিনি না আমরা বাড়ি না গাইস না। আমি কি ইলিট গুছতে আইছি মনে করছে? আমরা যে কি রূপ, আমি ফল্লি চিকিৎসক না। আমি তো সব রূপ জানি, আপনার আর কিতা কিতা রূপ। কতক্ষণ আমি ওয়াজ করছি, তো 1.5-2 ঘন্টাও যদি আপনি মন দিয়ে বইতেন না পারেন, তো আপনি কিতা করবেন? আপনি কেমনে? আমার তো মনে হয় জান্নাত দিল, আপনি সাইড দিয়ে বাড়ি যাবেন, এক সাইডটা জান্নাত ভাল লাগে না কইয়া আপনি মনে হচ্ছে বাড়ি যে গেতেন পারেন। এটি লক্ষণ খারাপ তো। তো এই জন্য আমরা এই যে সান্না যে বড় মাহফিল হইব, আমরা যে যায়াম, আমরা একবারে আখিরি মোনাজাত করে প্রস্তুতি নিয়ে যায়াম। কামলাগুলো 2টা রুটি বানাইয়া, পেপার দিয়া ফেসাইয়া, ভিতরে একটা ডিম বাজ্যা লই হলাম, খিদা লাগলে 1 বোতল পানি লইয়া, এরকম 1 বোতল পানি, 2টা রুটি ফেসান দিয়া ফকটে করে লইয়া যাবেন। খিদা লাগলে উঠতাম না, শয়তানে গুতাইতে পারবা, উঠতাম না। শয়তানের লোক একটা খেলা হইব, ঠিক নি রে? শয়তানের পরে সেইটা ওই বলাইকার দিকে আড়া শুরু করবো, পরে উত্তর সান্ডার দিকে আড়া শুরু করবো। শয়তানকে ফাললাম না রে, ইন্ডিয়াও যাই তো ও কাটাতারের বেটা আছে তো। নাউজুবিল্লাহ কা যেটা কও নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আমরা সবাই মিললে এখন দোয়া করাম। আপনারা সবাই শুনছেন যে আমি মুশতাক ফয়েজি এই ঢাকাইশ দরবারে আসলে তো বেশি দিন থাকতাম না। তো দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছি। কয় শতক? মাত্র 9 শতক। দাদা তো ধনী মানুষ আছিল না, তো এবারে 9 শতক দাদায় আমার দরবারের লেগে 9 শতক জায়গা দিছে। আমি দায়িত্ব পাওয়ার পরে জায়গা কিনা শুরু করলাম। অহন জায়গা হইছে 1800 শতক। সুবহানাল্লাহ না কেন? 9 শতকের তো হইছে কত? 18 শতক। 1800 মারহাবা কেন তো? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়দিন আগেও কবির ভাই গিয়েছে, কয়দিন আগেও আমির ভাই গিয়েছে, হারুন ভাই গেছেন, হ্যাঁ গেছে, হারুন ভাইও গেছে, তারপরে মুস্তাফিজ গেছিল, মুবাশশির তো ওর বাড়ি যায়। তাই আমরা চলতেছি। আমরা এই 10টা প্রতিষ্ঠান এখানে। উল্লেখযোগ্য যেটা আমরা চিন্তা করছি, একটা মসজিদ। তো মসজিদ শুনলে সকলে কত মসজিদ আছে, এত মসজিদ করে কিন্তু আমার মসজিদে কিন্তু শুধু মসজিদ না, নিচতলায় হাসপাতাল, পুরাটা হাসপাতাল, ফ্রি হাসপাতাল। মসজিদও কোনো টিকিট লাগে না ঢুকতে। আপনি যেহেন ইচ্ছা হেন মসজিদে ঢুকে নামাজ পড়তেন পারবেন, মাদ্রাসাত যাইতেন পারবেন। হাসপাতালে গেলে টেহা লাগে। আবার অনেক গরিব মানুষ, টাকার অভাবে চিকিৎসা হয় না। আমি চিন্তা করলাম এই জনপদের মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার থেকে তারা বঞ্চিত, তারা যেন চিকিৎসা পায়। আমার নাগাইশ দরবারে 19,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল, সম্পূর্ণ ফ্রি। খালি কোনো মতো অটু দিয়া যদি গিয়ে পড়তেন পারেন, এরপর আর টাকা পয়সার চিন্তা নাই। সুবহানাল্লাহ কইতেন না? নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ।
যারা ঢাকা সংসদ ভবন চাইতেন গেছেন তারা দেখে আইসেন নিচতলার 4টা কেন দোতলা 2টা জায়গায় এটা আর দেখা যাওয়ান লাগতো না। নাগেশ মসজিদের সামনে গেলে নিচের 4টা দোতলা 2টা যাবেন গা, 125 ফুট লম্বা সিঁড়ি, 2টা সিঁড়ির মধ্যে নামাজ পড়তে পারবো 300 লোক। সুবহানাল্লাহ কয় না? বিশাল কারবার, এলাহি কারবার। আপনার হগলে গিয়া চাই আইবেন, দোয়া করে দিয়েবেন। আমিও এই যে মাহফিলতে যাই, গিয়া সেটা মসজিদের 7 রাত উঠি, উঠে সেটা আসমানের ফাইল চাইয়া আল্লাহ কইয়া ডাকবে, আল্লাহ ও আমি যদি মইরা যাই গাই তে মসজিদটা কেডাই করবো? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে দ্বারা তো মানুষে চিনে না, কেডাই মসজিদটা আটকাইবো? আমি মাগরিবের পরেও আজ্জা বইয়া বইয়া আপনারা উত্তর সানলার দিন ইসলামের লোক কইতেছি দিন ইসলাম, আমার দিয়ে ও হলো ডটটা ভাঙ্গে না, একতলার ছাদ দিয়া লাইলাম, আল্লাহ বলে সিঁড়ি করে লাইলাম, দোতলার কাম ধরে লাইছি, ওহনো দিন নাইয়ারা সিফা দিয়া থাকে ফারাম নি জানি দিন ইসলাম তোমার কিরকম মনে হয়? হুজুর আমারও তো নাইয়ারা সিফে মাইদে মাইদে এটা এতটা মসজিদ কোন গিয়ে আটকাইছে, গান মরে গেলে তো শেষ। তো এটা কেডাই কিতা করবো? তো আমি আল্লাহর কাছে আবার গোপনে একটা দরখাস্ত দিয়ে রাখছি, আল্লাহ কেউ এর কাছে কনের দরকার নাই, কেউ হুননেরও দরকার নাই, আমি একদিন তো মরে যে গিয়া মসজিদরা যতদিন কাম শেষ না হয় এতদিন নিরাল তুমি আমারে কুদ্দুরা হায়াত দিও, যেন মসজিদরা কইরা সারলে এরপরে যেন মৃত্যু হয়। আমিন কন। থাকতাম তো নাই, কিন্তু মসজিদরা কইরা মরতাম মন্ডায় কয়, না হইলে কবরে গিয়েও এই যদি আল্লাহ এই কুদরত দেয় আর কি, তো টেনশন নিয়ে ভরে তখন লাগবে, আরে মসজিদরা জানি কি উপায়, এই আল্লাহ যেন আমিন কর না কেন? এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আজ এই মাগরিবের পরে হিসাব করে দিই 4 কোটি 18 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ, 15 লক্ষ টাকার মতো ব্যাংকের ভিতরে জমা আছে। একতলার আরে দোতলার ফিলারটি করার মতো সিমেন্ট রড পাথর জমা করা আছে সিলেকশন সহ ছাদের পর্যন্ত। ছাদও গিয়া সেটা 800 বস্তা সিমেন্ট দৈন্যা লুক রেডি হইয়া রয়েছে, এরপরে গিয়া রড দৈন্যা রেডি হইয়া রয়েছে। নিচতলায় 250 ফ্যান লাগে, একতলায় ফ্যান লাগে 250। একজনে কইছে যে হুজুর আমি ফ্যান্ডি সব দিতাম, আপনি বললাম চাইয়েন আবার এক দুইটা নিয়ে আলগা কিনালাম, আমি বললাম সবজি মার হাবা কর না কেন? আরেক বেলায় সেইদিন কইয়া বইছে ও হুজুর মেহরাবের ভিতরে মার্বেল পাথর দিয়া মেহরাবটা করতে যা লাগে মার হাবা কয় না তো? সাইডু গুল দিয়া সাইডও টান দৈন্য মতো ওহনো ওগলার কথা জিগাইছি না কেউ দ্বিগুণ, ওগলা দৈন্যও তো থাকবো নিও তো ওগলার বিছান লাগে, আমরা কার্পেট বিছাবো। এটা একটা উল্লেখযোগ্য, সারা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদ হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্যই আমি থাকতাম না একদিন, আপনার জন্য গিয়ে চিকিৎসা লইতেন পারেন, আমার লেগে যেন দোয়া করতেন পারেন, এটা কারবার মার হাবা কর না কেন? তো আমি আপনারা সবার কাছে দোয়া চাই। আপনারা আমার এলাকার মানুষ, দেশ বিদেশে কত জায়গাত যাই, কত জায়গাত মানুষে দোয়া করে। সেদিন আমার মাহফিল আছিল ঢাকা গুলশান, কখনো গুলশান মাহফিলও যখন মসজিদের কথা শুনছে, তারা তো আগেই শুনছে, সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে দেখছে, তারা সকলে মিল্লা 10-20 টাকা করে যে দিছে, গণ্যান্যা দিয়ে 1,38,000 টাকা হয়েছে। মার হাবা কইতেন না? 1 লক্ষ কখনো মসজিদ না গাইস থায় হেতারা ডাহা হেতারা দিয়া বইছে 10-20 টাকা করে গণ্যান্যা দিয়ে থুবাইয়া 1,38,000 টাকা হইয়া রয়েছে। তা আপনারা এত টানের দরকার নাই। এখনো যারা আছেন যে হুজুর এত বড় মসজিদ, আর আমি কিতা করছি, আমি কইছি 1 বছর মাহফিল কইরা যতটা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদও দিয়ালাম দিছিও। তো 1 বছরে জমাইতাম পারছি 25 লাখ। কয় লাখ? এক মুঠে 25 লাখ দিয়া এরপরে কাম শুরু করছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ দিতে আছে, এই প্রত্যেক শুক্রবারে আইতে আছে, প্রত্যেক মাহফিলও কম বেশি পাইতে আছি। আপনারা এখনো যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, এই মসজিদ বিনির্মাণে আপনি একজন গর্বিত সদস্য হইবেন। কেরে? এই কারণে আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়ে শরীক হইলাম, আমি তো 25 লাখ দিতাম পারতাম না, 1,000 টাকা দিলাম, 100টা টাকা দিলাম, 10টা টাকা দিলাম, 20টা টাকা দিলাম, ওকরে ছুট্টু সোনামণি যারা আছো 2 টাকা দিবে। কয়টা? 2 টাকা। কিন্তু খালি যাওন যাইতো না, সকলে মিললে আমরা শরীক থাম, যেন জান্নাতে গিয়ে সকলে এক লোকে থেকে খালিতাম পারি। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোনা আমিন দেন, সবাই বিসমিল্লাহ করে দেন। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম, আমি 500 টাকা দিলাম, আমি 10টা টাকা দিলাম, আমি 20টা টাকা দিলাম। একজনও খালি যাইয়েন না, যাও তোমরা যাও ভিতরে,
কথা শুনছেন বুঝছেন না? 100টা টেহা দেন, 1000 টেহা দেন, 500 টেহা দেন, খালি যাওয়ার দরকার নাই। তোমরা যারা দাঁড়াই রইছো দাও, শরীক থাকো, 10 টাকা দাও, 20 টাকা দাও, মরে যাবা না তো 10-20 টাকার জন্য। কিন্তু তুমিও মসজিদের একজন গর্বিত সৈনিক, একজন সদস্য, তুমিও আল্লাহ যেন হেফাজত করে। আমরা প্রাণ ভরে দোয়া করব, একজনও খালি যাইয়েন না। 10টা টেহা দেন, 20টা টেহা দেন। আর এই ফাঁকে চলেন আমরা দোয়া করি। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই দেন, একজনও খালি যায়েন না, দেন, শরীক থাকেন সবাই মিলে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার মনের আশা পূরণ করে দেয়। আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করি আল্লাহ যেন বিশেষ করে চান্দোলার মাহফিলটা দীর্ঘদিন পরে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ যেন একটা ইন্তেজাম বিল খায়ের করে। সবাই কনা আমিন। বিরাট বাজেটের বিষয়, অনেক বড় বড় আলেম ওলামার আসতেছে, তাদেরকে সম্মান করতে হবে। প্যান্ডেল, মাইক, লাইট, ব্যানার, পোস্টার, যার যার অবস্থান থেকে সবাই শরীক থাকবেন ইনশাআল্লাহ। আর নাগাইশের মাহফিল হইল 17ই জানুয়ারি, শুক্রবার। নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের 17 তারিখ। সবাই আপনারা মনে রেখে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই। আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে। আব্বা জানে না, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, তোমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা জানে নাই, ওই বাবা বলে আর কোনো দিন ডাক দিতে পারবা না। মা 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 জানে, ওই মায়ের কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা যুবকগুলা স্বপ্নময় সামাজিক যুব সংগঠনের ব্যানারে এ সুন্দর মাহফিলের আয়োজন করেছে, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এই ছেলেগুলার এই আয়োজন তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার মানুষগুলার অন্তরে এই স্বপ্নময় সামাজিক যুব সংগঠনের এই কলিজার টুকরা যুবকদের জন্য একটু মায়া পয়দা করে দাও। যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। যারা বিদেশে যাইতে চায়, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আপদ বিপদ বালা মুসিবত
অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আয় আল্লাহ, সভাপতি থেকে শুরু করে একেবারে ছোট্ট মানুষটা পর্যন্ত, আমুরব্বী বাবা থেকে পর্দার আড়ালের মায়েরা বোনেরা পর্যন্ত সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সারা জীবন তো দুনিয়ায় থাকবো না গো মাওলা, কোন দিন জানি ডাক চলে আসে, অপেক্ষায় আছি গো মাওলা। তুমি ডাক দিলে যেন গর্বের সাথে জবাব দিতে পারি, ডাকের যেন সাড়া দিতে পারি, আনন্দ চিত্তে যেন তোমার আল্লাহ দিদার লাভ করার আশায় যেন দৌড়ে দৌড়ে যেতে পারি। এই ধরনের ঈমান আমল আমাদেরকে তুমি মাওলা দান করে দাও। মাওলা রাব্বুল কারীম, সবাই তোমার কুদরতি হাতে সফরদ হইলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, মাওলা যত মানুষ যতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, চান্দলার তাফসীর মাহফিলকে ইন্তজাম বিল খায়ের করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালার হাত থেকে তুমি হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করো। আয় আল্লাহ, 17ই জানুয়ারি নাগাইশের মাহফিল তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে সবাইকে একসাথে চলার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আয় আল্লাহ তাআলা, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি, আজকে আমি আমার মানুষগুলার লইয়া হাত বাড়াইলাম গো আল্লাহ। তুমি মাওলা সবাইকে কবুলার মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।